এরকম কোনো টাস্ক না এটা যে অসম্ভব, ইম্পসিবল কোনো টাস্ক না। এটা ছিল 3 দিনের কাজ। কদিনের কাজ? 3 দিনের কাজ ছিল আমাদের। ওই জায়গায় আমরা প্রায় 2 সপ্তাহ সময় পাইছি। বুঝতেছেন? এই সময়টাকে আমি আপনাদের বলছিলাম দুইটা আছে, দুইটা অপশন আছে আপনাদের। 2 জিনিস হইতে পারে, পেকে যাইতে পারেন, পচে যাইতে পারেন। আপনাদের জিজ্ঞেস করেছিলাম কোনটা আপনারা হইতে চান, আপনারা বলছেন 1, কিন্তু মনে মনে বলছেন স্যার 2 হয়ে গেলে তো কী করব। এখন ওই চুজ করছেন আপনারা ওই 2 নম্বরই, অথচ আপনাদের সুযোগ ছিল। তো আমি আপনাদের এখনও দেরি হয়ে যায় নাই স্যার, আমরা প্রজেক্টটা শুরু করছি মাত্র। এই প্রজেক্টটা আপনারা দেখছেন, ব্যাপারগুলো আমাদের কাছে খুবই সহজ মনে হয়েছিল, তাই না? আসলেই সহজ। আপনি যখন এগুলো করা শুরু করে দেবেন, আসলেই ব্যাপারগুলো এতটাই সহজ যতটা আপনাদের গত ক্লাসে মনে হয়েছিল। করতে গিয়ে যদিও কিছুটা ডিফিকাল্টি ফেস করছেন আপনারা, এটা করবেনই, স্বাভাবিকভাবেই হবে এটা প্রথম। বাট আপনি যখন করতে থাকবেন দেখবেন ওইটা আর আপনার কাছে ডিফিকাল্ট লাগতেছে না, ওইটা ইজি হয়ে গেছে আপনাদের জন্য। বুঝতে পারছি? আচ্ছা, আমি কাজ করি। প্রথম দিকে আজকে আপনাদেরকে আমি প্রথমে হোমওয়ার্কটা বলে দিই। আপনারা সবাই নোট করেন, হোমওয়ার্ক নোট করেন। নোট নেই কেন? জি, কি বলেন? ক্লাসে আসবেন আপনি জানতেন না, হঠাৎ করে চলে আসছেন? কি বলেন, আপনি জানতেন না আজকে ক্লাস? চিন্তা করছেন আপনাদের, আমি তো আপনাদের হোমওয়ার্ক হইল আগামী ক্লাস পর্যন্ত আমরা 50টা কাজ করে ফেলব। কতটা? 50টা। এখন যে 20টা করছেন তার আরও 30টা করতে হবে, যে 4টা করছেন আপনাকে আরও 46 করতে হবে, যে 2টা করছেন 48 করতে হবে, যে করেন নাই পুরো 50টাই করতে হবে। বুঝছেন কি বলছি? করব না আমি বলতেছি, করতে হবে, আমাদের এটা করতেই হবে, না হয় আমরা শিখতে পারবো না। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার হোমওয়ার্ক সম্পর্কে? এখন ভালো করে এই জিনিসগুলো, ঘাবড়ানোর কিছু নাই। আমি আপনাদের কাজটাকে সহজ করে দেবো আজকে, একেবারেই সহজ করে দেব, যাতে খুব সহজে আপনারা কাজগুলো করতে পারেন। বুঝতে পারছেন? তো আপনারা আজকের ক্লাসের দেখার পর ইনশাআল্লাহ আপনাদের আর ঝামেলা হবে না। আপনাদের একটা কার্ড বানাইতে কত সময় লাগে? আপনি কত সময় নিচ্ছেন একটা কার্ড বানাইতে? সর্বোচ্চ বাক্যাটা বলেন স্যার। অ্যারাউন্ড, আপনি কাটাকাটাই বলতে হবে না, একদম মিনিটে মিনিটে অ্যারাউন্ড বলেন কত সময় লাগছে। 4 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা? 2 ঘন্টার মতো সময় লাগছে। আপনার কত সময় লাগছে স্যার? না না, কাজ একটা বানাইতে কত সময় লাগে? 40 মিনিটের মতো সময় লাগে ওভারঅল। হ্যাঁ, আপনার কত সময় লাগে? আধা ঘন্টার মতো লাগতেছে। স্যার আপনার কত সময় লাগতেছে? 20 মিনিট হয়ে যাচ্ছে। ভেরি গুড। আপনি স্যার, আপনি কত সময় লাগে? জি, ওই তো 2টা করতে কত সময় লাগছে আপনার? ওকে, এরকমই তো লাগে নাকি কারো আরও বেশি লাগছে? কারো বেশি সময় লাগলে বলেন তো দেখি, কেউ আছেন আরও বেশি সময় লাগছে? ওকে, আমরা এত সময় দিলে হবে না স্যার। এখন আমি বলি, আপনার 40 মিনিট সময় লাগতেছে। কিসে আপনার 40 মিনিট সময় লাগতেছে? মানে একটা কার্ড যদি আমরা নেই, আমি যদি এখান থেকে গিয়ে, ওকে, আমি কিন্তু আপনাদেরকে কি করতেছি না, আপনাদের বিপদে ফেলতেছি না। অনেকে ভাবতে পারেন যে স্যার কি শুরু করলেন, এখন এটা বলতে হবে ওইটা বলতে হবে। এটা না, আমি কী জন্য জিজ্ঞেস করতেছি, আমি আপনাদের হেল্প করতে চাচ্ছি, যে আপনাদের কাজ কেন সময় লাগতেছে বোঝার চেষ্টা করতেছি। ওইটা আপনি কীভাবে সময় কমাইতে পারেন এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করতেছি। তো আপনারা ওপেনলি আমাকে বললেন যে স্যার এই জায়গায় আমার এই সমস্যাটা হচ্ছে, বোঝা গেছে। তো আমরা মনে হয় বিজনেস কার্ড এটা করছিলাম, রাইট? এসছি ঠিক কোন জায়গায় আমাদের সময়টা লাগে? জি স্যার, আপনাকে আমি জিজ্ঞেস করতেছি। আপনি? জি, অ্যালাইন করতে সময় লাগে। ওকে, অ্যালাইনমেন্টটা ধরেন এই কাজটা আমরা করে ফেলছি, এই যে দেখেন
আমরা গাইডটাকে লক করে দেই। ওকে, এই যে দেখেন আমার এটা নড়ে আছে এরকম, বুঝা গেছে? আমি কাজটা শেষ হয়ে গেছে, আমার কাজটা শেষ হওয়ার পর দেখেন একটাকে আমি আমার পজিশনে রেখে দিলাম। তারপর আমি এগুলাকে সবগুলাকে কী করলাম, শিফট চেপে এরকম ধরলাম, ধরে একটাকে কি অবজেক্ট বানাইলাম, লেফট অ্যালাইন। দেখেন আমার এটা অ্যালাইন হয়ে গেছে। বাকি রইল এটাকে ধরে আমি গ্রুপ করা আছে, অথবা আমরা একই কিসের মধ্যে করলাম। দেখেন আমি কি অবজেক্ট বানাইলাম, এটাকে ধরলাম, কি অবজেক্ট বানাইলাম, এটাকে ধরলাম, কি অবজেক্ট বানাইলাম। আপনি বুঝতেছেন কত সহজে হয়ে গেছে, কত তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার? আর কোথায় সময় লাগে আমাদের? জি, ফটোতে। আচ্ছা, ওইটাতে আসতেছি আমি, ওইটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটাও কোনো সমস্যা নাই। এখন আমাকে বললেন আর কোথায় সময় লাগতে পারে আমাদের? জি, লেয়ারটা গোছাতে সময় লাগে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আসতেছে স্যার। জি স্যার, আমি আপনার প্রবলেমই বুঝতেছি না, আপনি কি বলতেছেন? আপনি টাইপোগ্রাফি করার সময় কেন আর্টবোর্ড চলে যাবে কেন স্যার? আপনি তো ভিডিও রেকর্ড করছেন বা কি দিচ্ছেন, আপনি কি হয় এক্স্যাক্টলি ওইটা যদি না দেখেন আমি বুঝবো কিভাবে? আমরা এই যে দেখেন এটা যাবে কেন, এটা যাবে কেন স্যার? Ctrl 0 দিলে, আমি বলছিলাম Ctrl 0 দিলে আমরা ফিট স্ক্রিনে পেয়ে যাই, Ctrl 0 দিলে আমরা ফিট স্ক্রিনে পেয়ে যাই। আমরা জুম ইন জুম আউট করতে পারি, ম্যাক্সিমাম জুম আউট করে দেখেন আপনি কোথায় আছে এটা, তারপর জুম ইন করেন। হারাবে কেন স্যার? এখন আমরা ওই জায়গায় পাড়ি দিয়ে আসছি স্যার, এগুলো আমাদের প্রবলেম হওয়ার কথা না। হারায় ফেলা, খুঁজে পাচ্ছি না, কই গেল, এগুলো আমাদের এখন হওয়ার কথা না। বুঝছেন কি বলছি স্যার? বুঝতেছেন আমার কথা? এগুলো এখন আমাদের হওয়ার কথা না, এই জন্য তো আমরা প্র্যাকটিস করছি, রাইট? আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন আসেন আমি এগুলা ফেলে দেই, এগুলো আমার আর দরকার নাই। হ্যাঁ, এগুলো আমি ফেলে দেই। এখন আসেন, আপনারা বলতেছেন লেয়ার অর্গানাইজিংয়ে আপনাদের সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, তাই না? আমার এই দেখেন এখানে লেয়ার অর্গানাইজ করা আছে না? ধরেন আমি এই সবগুলোকে ধরে আনগ্রুপ করি, সব কিছু আনগ্রুপ করে দিলাম, বুঝা গেছে? দেখেন আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি আপনার কাজটা প্রথমে শেষ করে ফেলেন, ক্লিয়ার? করার পর আপনি এই যে এখানে কোনটা কোথায় আছে খুঁজে পাওয়ার জন্য এগুলাকে টেম্পোরারি গ্রুপ করে ফেলেন, গ্রুপ 1, গ্রুপ 2, বুঝা গেছে? একদম সব কিছু সহ গ্রুপ করে ফেললেন। দেখেন দুইটা গ্রুপ আমরা পেয়ে গেছি, একটা হলো আমাদের ব্যাক, একটা হলো ফ্রন্ট। সো আমরা কাজ করব কোথায়? ফ্রন্টে কাজ করব। সো ফ্রন্টের গ্রুপটা আমরা কি করলাম, আনগ্রুপ করে দিলাম এখানে, ক্লিয়ার স্যার? এটা করায় আমাদের কি হইলো, যে ফ্রন্টের যেগুলো আছে শুধু আমাদের এখানে সব আছে, দেখতেছেন? আর এটা আমরা জানি ব্যাক সাইডের। এখন আমরা এখানে কি করব, একটা একটা করে ধরবো। দেখেন আপনি কত সহজে এই কাজগুলো করে ফেলতে পারবেন। একটা একটা করে ধরেন, আপনি ব্যাকগ্রাউন্ড ধরছেন, এখানে চলে আসছে Ctrl G, এখানে জাস্ট লিখে দেন ব্যাকগ্রাউন্ড, বুঝা গেছে? লিখে দিলেন, তালা দিয়ে দেন। আপনি তালা না দিয়ে কাজ করতে পারলে অসুবিধা নাই, তালা দেওয়াটা জরুরি না, আপনার যাতে সিলেকশনের সমস্যা না হয় এই জন্য আপনি এগুলো যেগুলো কাজ করে ফেলছেন লক করে দিলেন, আপনি বুঝলেন যে এগুলো শেষ হয়ে গেছে কাজ, ঠিক আছে স্যার? তারপর রইল আপনার টাইপোগ্রাফি। এই যে টাইপোগ্রাফিগুলো আপনি ধরেন, টাইপোগ্রাফিগুলো আপনি জাস্ট শিফট চেপে এগুলাকে ধরেন, ওকে। তারপর কি Ctrl G দিয়ে গ্রুপ করেন, দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। কি অল টেক্সট, এটাকে আপনি লক করে দেন, ক্লিয়ার স্যার? রইল বাকি কি আপনার এই যে ধরেন কিউআর কোডটা আপনি এইখানে ধরেন, আমরা কিউআর কোডটাকে এরকম ধরলাম। এই যে কি আমাদের ডিস্টার্ব করতেছে, ব্যাকগ্রাউন্ড আমাদের লক করা ছিল, ছুটে গেছে লকটা, ওই যে Ctrl J দিছিলাম। এই দেখেন আমরা এখানে ধরি, কিউআর কোড সিলেক্ট করতে গিয়ে আমার এটা সিলেক্ট হয়ে গেছে, শিফট চেপে আমি এটাকে বাদ দিয়ে দিলাম, শেষ ঝামেলা শেষ। Ctrl G গ্রুপ, কই আমার এটা, এই যে দেখেন আমরা এখানে কিউআর লিখে দিলাম, বুঝতে পারছি স্যার? এটাকেও লক করে দিলাম, হয়েছে? লোগো ধরলাম, Ctrl G দিয়ে গ্রুপ করলাম, নাম দিয়ে দিলাম লোগো, এটাকে আমরা লক করে দিলাম, ক্লিয়ার স্যার? ওকে। এই যে কিগুলা আছে, আইকনগুলো আছে, আইকনগুলো ধরেন যদি এগুলা
আপনি এমনিতে ধরতে কষ্ট হয়, তাইলে কি করতে পারেন, যেটা সহজে এখন ধরতে পারবেন ওইটাকে ধরে গ্রুপ করে তারপর আইকন একসাথে টান দিয়ে আপনি করে ফেলতে পারেন। আর আপনি যদি পারেন এইভাবে এটাকে জুম করে দেখেন, শিফট চেপে এটা, এই যে দেখেন, এই যে এইগুলো ধরতে ঝামেলা হচ্ছে, তাই না? এটা ধরতে ঝামেলা হওয়ার কথা না। আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে গিয়ে যেহেতু সবগুলো হোয়াইট আছে, দেখেন সবগুলো আমার এখানে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। খেয়াল করছেন, এক ক্লিকে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি কী করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম কি, আইকন। এটাকে আমি লক করে দিলাম। ক্লিয়ার স্যার? ওকে, বাকি রইল কি আমাদের, বাকি রইল শেপ, তাই না? এই সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার নাম দিয়ে দিলাম কি, শেপ। ক্লিয়ার স্যার? এখন দেখেন শেপ দিতেই এটা উঠে গেছে কোথায়, টেক্সের উপরে উঠে গেছে, এই জন্য আমরা টাইপোগ্রাফি দেখতে পাচ্ছি না, হারায় গেছে। তো আমরা কি করব, সবগুলো আমাদের আর এখানে কাজ বাকি নাই, তাই না? আমরা সবগুলা তালা খুলে দেই, তালা খুলে দিয়ে এখন কি করব, ব্যাকগ্রাউন্ড থাকবে সবার নিচে, লোগোটাকে আমরা সবার উপরে দিয়ে দিই, লোগোটাকে এরকম দিয়ে দিলাম সবার উপরে, তারপর অল টেক্সট যেটা আছে এটাকে দিয়ে দিলাম লোগোর নিচে, তারপর আমরা কিউআর কোড রাখতে পারি, তারপর আমরা আইকন, তারপর শেপ, তারপর ব্যাকগ্রাউন্ড। এই যে শেষ, আমার কাজ শেষ। এখন এগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দিয়ে দিয়ে ফ্রন্ট। এখন আপনি করার সময় তো স্যার এগুলো বলবেন না, বলবেন যে এখন আমি এটা করব, এখন আমি ওইটা করব, এগুলো বলবেন? বলবেন না, আপনি করবেন। তার মানে আমি যত সময় করছি এর অর্ধেক থেকে কম সময়ে আপনি এটা করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? তো এটা হিসাব করলে আমাদের কত, 2 মিনিট লাগে নাই? 2 মিনিট লাগছে? 2 মিনিট লাগবে? আপনাদের সময় আমি দেখাই দিলাম যে অ্যালাইনমেন্টের সমস্যা হচ্ছে, আমি দেখাই দিলাম যে কিসের গ্রুপিংয়ের সমস্যা হচ্ছে, এটাও দেখাই দিলাম। হ্যাঁ, আপনাদের মুভমেন্টে একটু স্লোনেস থাকবে, এখন 2-এর জায়গায় হয়তো ডাবল 4 মিনিট লাগতে পারে বা 5 মিনিট, বাট এখানে যদি 20 মিনিট লাগে, অ্যালার্মিং, আপনাকে সতর্ক হইতে হবে যে এত সময় আমরা দিতে পারবো না। আমরা যদি এক কাজে আমরা 20 মিনিট লাগাই দিই, তাইলে আমরা ক্লিনিসিং করবো কীভাবে? আমাদের অনেক কাজ, এত সময় আমরা এই কাজগুলোতে দিতে পারবো না। বুঝতেছেন স্যার? আর কি সমস্যা হয় বলেন? বলেন বলেন, আমি বলছি আপনাদের হেল্প করতে যাচ্ছি। আমি ইমেজে আমি আসতেছি, ইমেজে মনে করেন আমাদের এখানে লোগো নাই, আমি যাই এখানে, এই যে লোগো যেটা আছে আমরা ব্যাক সাইডে দিছি, এইখানে লোগো নাই, ইনস্টেড লোগো আমরা এখানে একটা ইমেজ দেব, রাইট? ইমেজে ব্যাপার আছে, এই জিনিসগুলো আমরা ভালো করে বুঝি। ওকে, আমরা এখানে ইমেজ দেব, এই তো এটার মধ্যে আমরা ইমেজ দেব। সবাই ক্লিয়ার? এটার মধ্যে আমরা ইমেজ দেব। ইমেজ যদি দেই তাহলে আমাদের কোন শেপের মধ্যে আমরা দেব, যে কোনো শেপে আমরা দিতে পারবো না। যদি এটা সার্কেলে দেই, আমরা ওভালে দিতে পারবো, আমরা কিসের মধ্যে দিতে পারবো, সমস্যা হওয়ার কথা না তো, শেপ ব্যাপার না তো। ওকে, তো আমরা এখানে ইমেজ দিতে চাচ্ছি। ইমেজ দেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট এখানে ইমেজটাকে প্লেস করে দেব। ধরেন কোন ইমেজ দিতে চাচ্ছি, মনে করো ওনাকেই নিয়ে আসি। ওকে স্যার, এমবেড করে দিলাম। তারপর আমরা জানি যে ইমেজটা পিছনে থাকবে, অবজেক্টটা উপরে থাকবে, তাই না? তো আমরা এটাকে একদম পিছনে পাঠিয়ে দেই, শিফট চেপে এটাকে ধরি, কন্ট্রোল 7 দিয়ে এটা কি হয়ে যায়, বুঝে গেছে? ডাবল ক্লিক করে এটাকে আমরা অ্যাডজাস্ট করব। এখন এত বড় যদি আমাদের দরকার না হয়, অল্টার শিফট চেপে বা শিফট চেপে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। ওকে স্যার, অ্যাডজাস্ট করার পর এই তো আমরা ইমেজ দিয়ে দিলাম। বুঝছেন ব্যাপারটা? এখন এইখানে যখন আমরা কাজ করব, ইমেজটার জন্য আলাদা লেয়ার, আমরা আলাদা গ্রুপ আমরা করব। এই যে দেখেন ইমেজটা, দেখেন ক্লিপিং হয়ে আছে না? এই দেখেন ইমেজটা এখানে ক্লিপিং হয়ে আছে, বুঝতেছেন স্যার? ক্লিপিং হয়ে আছে। এটাকে আমরা কি করব, নাম দিয়ে দেবো এরকম, ডাবল ক্লিক করে ইমেজ। এটা আরেকটা গ্রুপ হবে। সবাই বুঝছেন? এই গ্রুপটা কোথায় থাকবে? এই ফ্রন্টের মধ্যে। ধরেন আমরা অল টেক্সটের পরে ইমেজটা এখানে দিয়ে দিলাম, যদি না ঝামেলা হয়। ঝামেলা বলতে কি, কোনো জিনিস ধরেন এখানে অবজেক্ট রাখছেন, ওইটার উপরে উঠে গেছে, তো ওইটা আর দেখা যাচ্ছে না, তখন ওইটার নিচে আপনি রাখবেন, যে গ্রুপে আছে ওই রকম। বুঝতে পারছি স্যার? ইমেজ রাখা যাবে। এখন ইমেজ শুধু আমাদের রাখলে হবে না, এই ইমেজটা চাচ্ছি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে অথবা অন্য কোনো কালার দিয়ে দিতে, তাই না? তখন আমরা কি করব? এই দেখেন, ভালো করে বুঝেন, না বুঝলে আমাকে বললেন।
এখানে আমরা ইমেজ রাখছি না, ইমেজ আমরা এখানে রাখছি। দেখেন এই গ্রুপের মধ্যে কি আছে, একটা আছে কি পাথ, আর আরেকটা আছে ইমেজ। একটা আছে কি পাথ আর একটা ইমেজ, দুইটা দেখা যাচ্ছে, দুইটা দেখা যাচ্ছে। আমরা কি করব, এই যে পাথের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা কপি করব, Ctrl+C Ctrl+F দিতে পারি, অথবা অল্টার চেপে আমরা টান দিয়ে এটাকে উপরে উঠায় দিতে পারি। দেখেন কপি হয়ে গেছে, বুঝতে পারছেন স্যার? তারপর আমরা কি করব, ইমেজের গ্রুপ থেকে এটাকে বাইর করে এরকম বাইরে নিয়ে আসব। দেখেন গ্রুপের বাইরে বের হয়ে গেছে। কীভাবে বুঝলাম? জি দেখেন কিভাবে আমরা বুঝবো কোনটা গ্রুপে আছে। গ্রুপের মধ্যে যেগুলো আছে দেখেন একটু ভিতর দিকে আছে, পজিশন দেখতেছেন, আর গ্রুপের বাইরে দেখেন এগুলো এরকম আছে, বুঝতেছেন? সো প্রত্যেকটা গ্রুপের ভিতরে কি আছে ওইটা আমরা এরকম করে বুঝতে পারবো। যাই হোক, এখন এসে আমরা এটাকে কি করব, এটাকে আমরা জাস্ট ধরেন কালারটাকে ব্ল্যাক কালার দিয়ে দিব, বুঝে গেছে? তারপর আমরা ট্রান্সপারেন্সিতে যাব, এখানে গিয়ে আমরা জাস্ট কালার অপশনটা ইউজ করব। দেখেন এটা কি হয়ে গেছে, বুঝতেছেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। পারা যাবে স্যার? আপনি অন্য কোনো কালার করতে চাচ্ছেন, অন্য কোনো কালার করতে চাচ্ছেন তো আপনি কি করতে পারেন, ওইটাও করতে পারেন। ধরেন আপনি এখানে এটাকে গ্রিনই রাখতে চাচ্ছেন, এরকম গ্রিন রাখতে চাচ্ছেন, সো আপনি ওই কালারটা এখানে নিয়ে নেবেন। ধরেন আমরা এখান থেকে দিয়ে দিই এরকম একটা গ্রিন আমরা এখানে রাখতে চাচ্ছি, সো এটা গ্রিন হয়ে যাবে। তখন আপনি এখান থেকে ধরেন মাল্টিপ্লাই, তারপর ওভারলে, সফট লাইট, এগুলো আছে না, দেখেন কোনটা আপনার বেটার রেজাল্ট আসে ওইটা করেন। তারপরেও যদি আপনি স্যাটিসফাইড না থাকেন অপাসিটিটা আর একটু কমাইয়া দেন, বুঝে গেছে? আপনার ওই কালারটা আপনার এখানে ম্যাচ করবে, বুঝতে পারছি? আর আদারওয়াইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হলে আপনাকে কী করতে হবে, জাস্ট এটাকে কালো করে দেন, কালো করে দিলেই এটাকে কালো করে দেন, তারপর আপনি এখান থেকে এসে কালারটা দিয়ে দেন, তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। একটু বুঝতে পারছেন স্যার? তারপর আমরা কি করব, ওই যে যেটা নিয়েছিলাম ওইটাকে আমরা এরকম টেনে এনে এই জায়গার মধ্যে রেখে দেবো, এটার উপর আর কোনো ঝামেলা হবে না। তো শেষ, বুঝতে পারছি স্যার? ওকে, এতটুকু বুঝতে পারছেন? আরও কিছু ব্যাপার আছে, আমরা এই ইমেজ দেব না, ইমেজ ছাড়া আমাদেরকে দিতে হবে। এখন আমি আপনাদেরকে এই হেডারটা দিই না, এখন আপনারা বাকি কাজগুলো করেন, ওইটা আমি ফটাফট আপনাদের বুঝাইয়া দেব, নাকি এখন বলে দেব? বলে দেব? আচ্ছা, এটা থাকুক, অনেকেই নিতে পারবেন না, অনেকেই এখন কার্ড বানানোতে, আমি চাচ্ছি আপনারা কার্ডের মধ্যে থাকেন এখন, বুঝা গেছে? এটা সময় দেখা যাবে। আপনারা গ্রুপিং ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে করছি? গ্রুপ ব্যাকসাইডে আমরা করতে পারবো না, খুবই সহজে করতে পারবো। আর কিতে সমস্যা হয় বলেন স্যার? জি হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমরা যাচ্ছি, আজকে আরও কাজ আছে ফটোশপে। আজকে আমরা মকআপ করা শিখবো আজকে, বুঝা গেছে? মকআপ করা শিখবো, তো ফটোশপে গেলে ওইখানে আপনি বলবেন যে স্যার আমার এইখানে সমস্যা হচ্ছিল। এছাড়া আর কি প্রবলেম হচ্ছে বলেন? আর কোনো মানে কাজে আমাদের স্লোনেস আসতেছে, দেরি হচ্ছে, এটার জন্য? হ্যাঁ, আমি হোমওয়ার্ক দেখবো, পরে প্রবলেমগুলো আগে কথা বলতেছি, আর হোমওয়ার্ক দেখবো এবং আপনারা কোথায় ভুল করছেন এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে স্যার? আচ্ছা, আর কোনো প্রবলেম নাই, তাহলে আমি কি মকআপ করাটা দেখায় তারপর হোমওয়ার্কে যাব? আপনি কি অনেকগুলো একসাথে গ্রুপ ধরে কাজ অফসেট পাথ করতে চাচ্ছেন? এইখানে আসে না, অসুবিধা নাই তো, আপনি অবজেক্টে যান, এইখানে পাবেনই আপনি। এরকম ব্লার থাকে, এই যে আমারও তো ব্লার হয়েছে, কেন হয়েছে বলেন তো? কারণ আমি তো অবজেক্টটাকেই সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করা থাকলে কেন হবে স্যার? সবগুলাই এই যে দেখেন সিলেক্ট করা থাকলে আপনার না হওয়ার কোনো কারণ নাই, আপনি মেক শিওর করেন আবার। আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিছেন, আপনি নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে অবস্থায় আপনি এখানে গিয়ে অফসেট পাথ পাচ্ছেন না,
না পাওয়ার তো কোনো কারণ নাই স্যার। এটার মনে আছে লক, জি, লক হলে তো সিলেক্ট হয় না। লক হইলে তো সিলেক্টই হবে না এটা। সিলেক্ট করছিলেন? ব্যাকগ্রাউন্ড যদি আপনি মেক শিওর করেন, আপনি মেক শিওর করেন এটা সিলেক্ট আছে কিনা। আপনি আপনি কি করবেন, আপনার কাজ হইলো দেখেন, যখনই আপনি প্রবলেমে পড়বেন, সবাই শুনেন, যেই প্রবলেমে পড়বেন, যেই কাজটা করতে যাচ্ছেন, আপনি প্রজেক্ট থেকে বের হয়ে আসেন। প্রয়োজনে মনে করেন আরেকটা আর্টবোর্ড নেন, ওইখানে আরেকটা ডকুমেন্ট ওপেন করেন, ওইখানে প্র্যাকটিস করেন। কি করবেন, আপনি প্রথমে নেন একটা অবজেক্ট, আলাদা নেন অবজেক্ট একটা, যে আমি এখানে একটা অবজেক্ট নিলাম, এখানে গেলাম, অফসেট পার আসতেছে, এখন আমার এটা কেন আসবে না দেখি, ওইটাকে গিয়ে সিলেক্ট করে দেখি কেন আসতেছে না। আপনি খুঁজে বাইর করেন এটা আর ওইটার মধ্যে পার্থক্য কী আছে। কোনো কিছু করছেন, সিলেক্ট হচ্ছে না, লক করা নাকি কি, কোনো না কোনো একটা ব্যাপার আছে যার কারণে হচ্ছে না। বুঝতে পারছেন স্যার? আপনি অপশনটা পাচ্ছেন না, না হয় আপনি না পাওয়ার কোনো কারণ নেই। জি জি, কি ডান পাশে না হয়? এটা এটা যখন আপনি গ্রুপ অনেকগুলো অবজেক্ট, মাল্টিপল অবজেক্ট যখন ধরবেন, তো অনেক সময় এগুলা এখানে দেখায় না। বুঝতে পারছেন? একটা হইলে এটা দেখাবে এখানে। বুঝতে পারছি স্যার? এটা আপনার কি কুইক অ্যাকশন, এটা কি কুইক অ্যাকশন, মানে এখানে ফটাফট আপনি যে কাজটা করতে চাচ্ছেন এরকম কিছু অ্যাকশন এখানে ফটাফট দিয়ে দিছে, যে এইগুলা ফটাফট আপনি করে ফেলতে পারবেন, ইমার্জেন্সি টাইপ। বুঝে গেছে? এটা মানে এখান থেকে করতে হবে জরুরি না, আপনি এই অপশন জানা আছে, এখান থেকে গিয়ে করতে পারবেন। ক্লিয়ার স্যার? আচ্ছা, তাইলে কি আমি মকআপ দেখায় দেব? মকআপ ব্যাপারটা কি? মকআপ হইল আমরা যে কাজগুলা নিয়ে গেছি, দেখেন আমরা যদি বিজনেস কার্ড লিখে সার্চ দিই, এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখে যদি আমরা সার্চ দিই, এই যে আমরা দেখতেছি এই কার্ডগুলো দেখেন ব্লিড এরিয়া নাই, কিচ্ছু নাই, এরকম দেয়া আছে। এগুলো হইলো প্রেজেন্টেশন, আর এগুলো হইলো মকআপ। এগুলো হইলো কি মকআপ। মকআপ করার মানে কি? মকআপ করার মানে হইলো আপনি মকআপ করে ক্লায়েন্টকে ওই ফিল দিলেন, এটা বানানোর পরে প্রিন্ট করার পর সে যখন ইউজ করবে কীরকম দেখাবে। বুঝতে পারছেন? দেখেন কেউ হাত দিয়ে ধরে রাখছে, কোনো টেবিলের উপর রাখা, অফিসিয়াল কোনো ডেস্কের মধ্যে রাখা, এরকম, মানে এটা ইউজ করার সময় কীরকম দেখাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই মকআপটা হলো একটা ছবি, শুধু এটা শুধুমাত্র একটা ছবি। মকআপ করে এই ছবিটা দেখানো হয়, প্রেজেন্টেশন করা হয়, যে এগুলো প্রেজেন্টেশন আপনারা ইলাস্ট্রেটরে তৈরি করতে পারবেন। বুঝে গেছে? প্রেজেন্টেশন করা হয়। আমরা যেরকম এখন দেখি সাধারণত, আগে এরকম থাকতো না, এগুলো থাকের মধ্যে থাকতো, এখন মানিক্যানের মধ্যে পরানো থাকে। দেখেন যে পাঞ্জাবি বা টি শার্ট এগুলো পরানো থাকে না, মানিক্যানের মধ্যে পরানো থাকে। আপনি পরার পর কীরকম দেখাবে ওরকম একটা ফিল দেওয়ার জন্য, ব্যাপারটা এরকম। বুঝতে পারছেন কি বলছি? যে কার্ডটা প্রিন্ট করার পর ইউজ করার সময় কীরকম, এরকম। আর এগুলো দিয়েই আপনি আসলে কার্ড বিক্রি করবেন। বুঝতে পারছেন? ওকে, এই মকআপ করা হয় কি করার জন্য? প্রেজেন্টেশন করার জন্য। এখানে সে কিছুই করতে পারবে না, শুধু একটা ইমেজ থাকবে। এই মকআপ, বিজনেস কার্ড মকআপ যেগুলো আছে, এগুলো সাধারণত ফটোশপে হয়। কিসে হয়? ফটোশপে। দেখেন বিজনেস কার্ড মকআপ, এগুলোর জন্য ফ্রিপিক হলো বেস্ট। ফ্রিপিক, তারপর মকআপ, আনব্লাস থেকেও নিতে পারেন আপনারা। এই দেখেন এগুলো মকআপ। এখানে ফ্রিপিকে যদি আসেন, তাহলে আসলে পিএইচডি মানে ফটোশপ, তারপর এখানে ফ্রি ফিল্টার করে নেবেন, কারণ এখানে প্রিমিয়াম আছে যেগুলোতে মুকুট পরানো। এই যে দেখেন প্রিমিয়ামগুলোতে মুকুট পরানো থাকে, যেগুলো মুকুট পরানো, তাও আবার গোল্ডেন, এটা আমরা এমনি কিনতে পারবো না। কি করতে, এমনি নিতে পারবো না, কি করতে হবে? টাকা দিয়ে নিতে হবে। আদারওয়াইজ আমরা এখান থেকে ফ্রি সিলেক্ট করব। ফ্রি যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবো। সবাই বুঝতে পারছেন? মকআপ, এই যে দেখেন আনব্লাস্টে আছে, কিসের মধ্যে আছে, এগুলোতে। তো আমি আপনাদেরকে এখন একটা মকআপ দিয়ে দিব, এই মকআপের মধ্যেই আপনারা কাজ করবেন। এখন আপনারা কালেক্ট করে রাখেন এইগুলা। বিভিন্ন ধরনের ফ্রিপিকে বা যে কোনো সাইটে আপনি যদি যান, আপনাকে যদি সাইন আপ করার জন্য বলে, আপনাকে যদি কী করার জন্য বলে, কোনোটাতেই আপনারা করবেন না। বুঝছেন কি বলছি? যদি বলে সাইন আপ করার জন্য,
ইমেল দিয়ে সাইন আপ করার জন্য, লগ ইন করার জন্য আপনারা করবেন না। ফ্রিতে সাইন আপ না করে যেগুলো করতে পারেন ততটুকু করেন। কারণ কি? কারণ হলো এই ফ্রি পিকে আপনাদের অ্যাকাউন্ট থাকবে। এই ফ্রি পিকে এই যে এইগুলো কোনো ডিজাইনার ডিজাইন করে দিছে এখানে, তারা আপলোড দিছে, আপনারাও এখানে আইটেম আপলোড দেবেন, অতর হবে না এখানে। সো এখনই আপনি কাজ এখানে কোনো অ্যাকাউন্ট খুলবেন না, পরবর্তীতে দেখা যাবে ওই ইমেলটাই আপনার নষ্ট হয়ে যাবে, আরেকটা ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমরা কোনো রিস্কে যাব না এখন, ঠিক আছে? আমরা ইমেল কি করা ছাড়াই আমরা এটা করব। সো আমি দেখাবো কিভাবে এটা করতে পারবেন আপনারা। যেমন ধরেন এটা একটা মকআপ হতে পারে, অথবা এটা একটা মকআপ হতে পারে। দেখি মকআপ কীভাবে বুঝবেন। মকআপের এইগুলা সাধারণত আপনার সাইজগুলো অনেক বড় হবে। আপনি যখন ডাউনলোডে দেবেন ফ্রি, তো এগুলার সাইজগুলো অনেক বড় হয়, বুঝা গেছে? এই দেখেন এটা একটা টেমপ্লেট হইতে পারে, কত 20 MB টেমপ্লেট হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, আমি এখানে যাই, গিয়ে ডাবল ক্লিক করলাম, পিএসডি এখানে যদি খুলি, দেখেন পিএসডি মানে ফটোশপেই আসলে মকআপগুলো হয়। সো এটা একটা মকআপ, অসুবিধা নাই। তো আমরা এটাতেও কিভাবে মকআপ করতে পারি দেখব। বাট আমাদের কাছে এখানে একটা মকআপ আছে, এই মকআপটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সবাই এই মকআপের মধ্যে এখন কাজ করবেন, ঠিক আছে স্যার? বুঝছি স্যার আমরা? ওকে, গ্রেট। তো মকআপটা কই? এই যে মকআপটা আমি এখান থেকে কপি করি, তারপর আপনাদের গ্রুপে চলে আসি। ধরেন কই 14, এখানে ক্লাস ভিডিওর সাথেই রাখি, তো আপনারা পেয়ে যাবেন এটা। ওকে স্যার? তো এটা আপনারা কি করবেন, জাস্ট ডাবল ক্লিক করলেই আপনাদের এটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এখানে দেখেন ফ্রন্ট লেখা আছে, ব্যাক। আপনার প্রবলেমটা বলেন স্যার, আপনার প্রবলেমটা বলেন। স্যার আমার প্রবলেম স্যার ক্রপে ক্রপে কি হয়? ক্রপ যে আপনি গত ক্লাসে দেখাইছিলেন যে অনলাইন থেকে পিকচারটা আনা করে নির্দিষ্ট আর কি অ্যাঙ্গেলে ক্রপ করা। আচ্ছা, আমরা আসি, এখানে আসি, আমরা একটা পিকচার নেই এখান থেকে। এগুলো তো সব সোজা হয়ে আছে, তাই না? এইখান থেকে আমরা একটা আঁকা বাঁকা এখান থেকে নেই, ধরেন এটা নিলাম। ওকে, নিয়ে আসলাম, তারপর আপনি ক্রপ করবেন। ক্রপ টুল আপনি পাইছেন খুঁজে? জি স্যার পাইছি। ওকে, পার্সপেক্টিভ ক্রপ পাইছেন? জি। ওকে, আপনি এখানে ক্লিক করলে ক্লিক নেই। জি স্যার। ওকে, এইটা, জি সব এইটা, তো স্যার আমার ঠিক আছে। এইটা, এগুলা হয়? জি স্যার। পরে এন্টার দেওয়ার পরে স্যার এখন যে সাইজটা নির্দিষ্ট যে সাইজে আমি ক্রপ করছি ওই সাইজটা স্যার থাকে না। আমি বলি এতটুকু তো করেন আপনি, অসুবিধা হয় না। তারপর ওকে করেন, এরকম আসে? আরো চ্যাপ্টার কি হয়? চ্যাপ্টার হোক, অসুবিধা নেই, আপনার কাজটা বুঝে যায় তো, এরকম আসে তো। অনেক সময় স্যার বুঝে যায় অনেক বেশি। আপনি আমরা যেগুলো দিছিলাম ওইগুলোই করতেছেন না অন্যটা? এটিগুলো তো, ওগুলো তো কোয়ালিটি ইমেজ স্যার, ওগুলো তো কি হওয়ার কথা না আপনার। এতটুক তো হওয়ার কথা। এতটুক কেন আমি বলতেছি, তখন আপনি এখানে নিয়ে আসলে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দিলে এমনিতেই অনেক কিছু ঠিক হয়ে যেত, শিফট না চেপে, বুঝে গেছে? দেখেন অনেকটাই আমরা যে কাজ ছিল ওইটার মতো হয়ে গেছে, ব্যাপারটা বুঝছেন? তো আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে এসে ওইরকম সেট আপ করেন, এখানে এটাকে বসান। আমি তো বলে দিছি, দেখায় দিছি কীভাবে করতে হবে। সেটা কোথায় পর্যন্ত আমরা নেব? প্রিন্ট পর্যন্ত আমরা নেব, বুঝতেছেন? সো আপনি এখানে শিফট টিপ না চেনে এটাকে বসান এরকম, তাইলে তো হয়ে গেল। দেখেন এইখানে আমাদের কীরকম লাগতেছে, এখানে আনার পর দেখেন যেরকম আমরা দেখছি ওরকমই হয়ে গেছে। বুঝছেন কি বলছি? ওকে, এই তো প্রবলেম। তো এটা করেন, আমার মনে হয় এটা ঝামেলা হওয়ার কথা না আপনার। ওকে স্যার, তো আমি এটা বন্ধ করি। ওকে, এবার আসেন আমরা এখানে কথা বলি। আমরা প্রথমে ফ্রন্ট সাইডেরটা দিতে চাচ্ছি। দেখেন ফ্রন্ট লেখা আছে, কি লেখা আছে? ফ্রন্ট। আপনাদের এখানেও এরকম লেখা দেখাবে, বুঝতে পারছেন? ফ্রন্ট দেখাবে। আমি এটাকে রিসেট করি, এসেনশিয়ালে যাই, এরকমই তো থাকে আপনাদের। জাস্ট এটাকে টেনে ফেলে দিয়ে দিন, আর তো কিছু জায়গা আপনি পেয়ে যাবেন, আর কিছু করা লাগবে না। ক্লিয়ার স্যার? ওকে, এখানে দেখেন ফ্রন্ট। এটা যদি দেখতে অসুবিধা হয় এই জায়গায় গিয়ে একটু টান দিলে উপরে উঠে যাবে, এরও কি আসলে। হ্যাঁ, এই দেখেন ফ্রন্ট লেখা আছে। এই যে জায়গাটা দেখতেছেন,
এটাকে বলা হয় থাম্বনেল। এটাকে কি বলা হয়? থাম্বনেল। এই জায়গায় এসে আপনি দুইটা ক্লিক করবেন, ডাবল ক্লিক। কি করবেন? ডাবল ক্লিক। এখানে এসে ডাবল ক্লিক করবেন। দেখেন এই জায়গা থেকে আপনাকে আরেকটা ট্যাবে নিয়ে আসছে, অটোমেটিক্যালি নিয়ে আসছে। বুঝতে পারছেন? এটা করার পর এটা ওপেন রাখা অবস্থায় আপনি এখানে আসবেন। আসার পর আপনি কি করবেন, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেবেন প্রিন্ট এরিয়া থেকে প্রিন্ট এরিয়া পর্যন্ত। এতটুকু বুঝতে পারছেন স্যার? প্রিন্ট এরিয়া থেকে প্রিন্ট এরিয়া পর্যন্ত গাইড ছাড়া আপনি খেয়াল করবেন সব কিছু আপনার আনলক আছে কি না। ক্লিয়ার স্যার? গাইড ছাড়া আপনি সব কিছুকে আনলক করে দেবেন। এতটুকু বুঝতে পারছেন? করার পর সব এরকম ধরবেন, ধরে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করে ফেলবেন। বুঝছেন? সবাই বুঝছেন? তারপর আপনি কি করবেন, ওইখানে আমাদের দেখেন এটা ওপেন করা আছে, আমরা এখান থেকে এটাকে এরকম ধরে টেনে এনে ফটোশপে আসব, এসে এখানে ছেড়ে দেব। বুঝতে পারছেন? একটু সময় নেবে, চলে আসবে। এটা চলে আসছে না? চলে আসছে। এরকম থাকা অবস্থায় আমরা এটাকে এই জায়গার মধ্যে সেট আপ করবো। অল্টার শিফট অথবা শিফট চেপে আমরা এই জায়গাটার মধ্যে এটাকে বসাবো। বুঝা গেছে? একটু বড় ছোট করতে হয়, করব, অসুবিধা নাই, বাট ওই যে যেটা আসিল আগে ওইটা যেন দেখা না যায়। বুঝতে পারছেন? আর এখানে দেখবেন আপনার যেরকম বানাইছেন ভিজুয়ালি পারফেক্ট আছে কি না। কোথাও যেমন ধরেন এখানে বেশি দিয়ে দিয়েছেন, এখানে কম, এরকম কিছু হচ্ছে কি না, এই জিনিসটা আপনি মেকশিওর করবেন। বুঝা গেছে? আমাদের দেখেন মোটামুটি কি হয়ে গেছে না? তো তারপর আপনি এই যে দেখেন একটা রাইট চিহ্ন দেয়া আছে, এখানে গিয়ে ওকে করে দেবেন। ক্লিয়ার স্যার? এটা করে দেওয়ার পর আপনি Ctrl+S কি করবেন? Ctrl+S দেবেন। Ctrl+S দিলে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন সেভ হচ্ছে, একটু সময় দেন, সেভ হয়ে যাবে। এই যে দেখেন সেভ হয়ে গেছে। ওকে, এবার আপনি যখন এইখানে আসবেন দেখবেন আপনার কার্ড এইখানে চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার স্যার? ওকে, সেম ওয়েতে আমরা যাব ব্যাকের জন্য, ডাবল ক্লিক করব, এটা ওপেন হবে। ওপেন রেখে আমরা ইলাস্ট্রেটরে আসব, Ctrl+Z দিয়ে আমরা ফেরত যাব। যাওয়ার পর আমরা কি করব, এটাকে নিয়ে এসে এখানে বসায় দেবো, কারণ আমরা ওইটা সাইজ মতো নিছি, তাই না? নিয়ে এসে আমি কিন্তু পুরো গ্রুপ নিয়ে আসি নাই, শুধু অবজেক্টটা নিয়ে আসছি। আপনি চাইলে আরেকটা অবজেক্ট বানাইতে পারেন এখানে, আমাদের বানানোর দরকার নেই, একটা বানানো আছে ওইটা নিলাম। তারপর ওই আবার আমরা দেখব কোনো কিছু লক আছে কি না। লক না রাখা অবস্থায় আমরা কি করব, Ctrl+7 দিয়ে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করে ফেলবো। তারপর এটাকে ধরে এইখানে এনে ছেড়ে দেব এবং আগেরটার মতো অ্যাডজাস্ট করব। শিফট চাপা রাখবো, খুব বেশি বাদ দিবেন না, যতটুকু আপনার দরকার ততটুকু যেন থাকে। এই দেখেন আপনি এরো কি আছে না, আপ অ্যান্ড ডাউন, লেফট রাইট, এটা করেও অ্যাডজাস্ট করতে পারেন। ক্লিয়ার স্যার? এই দেখেন অ্যাডজাস্ট করার পর ওকে করে দিলেন, তারপর Ctrl+S দিয়ে সেভ করে দিলেন। দেখেন এটা আমাদের কাজ হয়ে গেছে। বুঝতে পারছেন? এইটাকে আমরা কি করব এখন, ফাইল থেকে আমরা যাব এক্সপোর্ট থেকে আমরা যাব সেভ ফর ওয়েব লেগাসি বা Ctrl+Alt+Shift+S। বুঝা গেছে? এখানে গেলাম, এখানে গিয়ে আমরা জাস্ট মেক শিওর করব যে আমাদের এটা জেপিজি আছে কিনা। ক্লিয়ার স্যার? জেপিজি না থাকলে আমরা জেপিজি করে দেব এবং কোয়ালিটিটা দেখব 100% আছে কিনা। যদি 100% না থাকে এটাকে 100% করে দেব। এই দুটো জিনিস আমরা করব, করার পর আমরা এটাকে সেভ করে দেব। ক্লিয়ার স্যার? সেভ করে আমাদের যে লোকেশন আছে ওই লোকেশনে আমরা এটাকে সেভ করে দেবো। ধরেন এখানে গেলাম, এখানে ক্লাস ওয়ার্ক বিজনেস কার্ড মকআপ সেভ, এটা দেখেন জেপিজিতে সেভ হয়ে গেছে। এটা না আমাদের ক্লাস ওয়ার্ক, এই দেখেন আমরা যেটা সেভ করছি এটা জেপিজি, এটা ফটো, যেটা আপনারা অনলাইন থেকে নিয়ে আসেন। বুঝতে পারছি ব্যাপারটা? এখন দেখেন অনেক জিনিস আপনাদের এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি এখানে এইটাকে কি করছি, ক্লিপিং মাস্ক করছি। কেন? কারণ এটা আমরা জানি প্রিন্ট হওয়ার পর এটা ডাই কাট হবে, ডাই কাট হওয়ার পর এক্সট্রা যেগুলো আছে সব ফেলে দেওয়া হবে। তার মানে এই যে আমি বলছিলাম না এগুলো ফেলে দেওয়া হবে, এগুলো থাকবে না, এগুলো ফেলে দিয়ে আপনি প্রিন্ট দেখাবেন। এইখানে যেটা দেখানো হচ্ছে, কি দেখানো হচ্ছে, যে প্রিন্ট করার পর তার এটা কীরকম লাগবে। বুঝতেছেন? এটা একটা ডিসপ্লে, আপনি এটা সেভ করবেন। আপনি এটা বন্ধ করতে গেলে বলবে সেভ করব, মানা করে দেবেন, নো দিয়ে আপনি বের হয়ে যাবেন। বুঝতে পারছেন? এটা একটা টেমপ্লেট, বারবার আপনি এসে যত কাজই এটার মধ্যে করতে চাচ্ছেন সবই এখানে মকআপ করতে পারবেন। বুঝতে পারছি স্যার?
ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, তো এই জন্যই বলা হয় যে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত। হ্যাঁ, এখন বুঝছেন কেন আমাদের এটা দরকার। ব্লিড এরিয়া কেটে ফেলে দেওয়ার পর এরকম আসবে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আপনি এখানে ফেরত এসে এটাকে ফেলে দেন, আপনার এটা আগের মতো হয়ে গেছে। এটুকু বুঝতে পারছেন স্যার? মকআপ আমরা করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না, অ্যাবসলিউটলি না। ওকে, তো মকআপটা আমরা বুঝলাম। এখন আসেন, আমরা অনেক সময় দেখি যে বিজনেস কার্ড এই যে কর্নারগুলো রাউন্ড করা আছে, দেখি না? এই যে রাউন্ড করা আছে কর্নারগুলো, এই যে রাউন্ড কর্নারগুলো আমরা কিভাবে করব? সিম্পল, আপনি এখানে আসার পর মনে করেন আমরা ফ্রন্টের মধ্যে কার্ডটা দিলাম। ফ্রন্টের মধ্যে কার্ড দেওয়ার পর আমরা দেখব একদম নিচের লেয়ার আর এই লেয়ারের মাঝখানে কিছু থাকলে ওইটাকে আমরা ফেলে দেব। জাস্ট ডিলিটে চাপ দিলেই ওইটা চলে যাবে, বুঝতেছেন? তারপর এই লেয়ারের মধ্যে আমরা থাকবো, এটা হলো আমাদের লেয়ার, বুঝতেছেন স্যার? আমরা যেটা নিয়ে আসছি ওইটা লেয়ার, ক্লিয়ার? এই লেয়ারের মধ্যে থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখা আছে, দেখেন রাইট ক্লিক করব লেয়ারের উপর, ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখা আছে, আমরা এখানে ক্লিক করব, ক্লিপিং মাস্ক হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ করলে দেখেন এখন আমরা এসে দেখব আমাদের এটা রাউন্ড হয়ে গেছে, বুঝছেন স্যার? সেম ওয়েতে আমরা এখানে যাব, গিয়ে এই যে দেখেন এগুলো আমরা ফেলে দিতে পারি, এগুলো ধরে আমরা ফেলে দেই, ডিলিট করে দিলাম। তারপর এই দুইটা শর্টকাটটা বলে দেব কিভাবে করবেন। শর্টকাটটা এই দুই লেয়ারের মাঝখানে গিয়ে আপনি অল্টার চাপবেন। কি চাপবেন? অল্টার। দেখেন ক্লিপিং মাস্কের সাইন আসছে, এখন আপনি ক্লিক করলেই এই যে দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বুঝবেন কিভাবে? এই যে দেখেন অ্যারো আসতেছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তারপর কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করে দেন, এই যে দেখেন আপনার রাউন্ডেড কার্ড হয়ে গেছে। ক্লিয়ার গাইজ? সমস্যা হওয়ার কথা না? পারবো না আমরা সবাই? ওকে, তাইলে প্রেজেন্টেশনটা আমি দেখাই দেয় কীভাবে করবেন। প্রেজেন্টেশনটার জন্য আমাদের এখানে আসতে হবে না, আমরা এখানে যাই, একটা ডকুমেন্ট নিলাম এখান থেকে, নিউ ডকুমেন্ট, এটা আমরা ধরেন পিক্সেলে নিয়ে নেই, পিক্সেলে নিলাম, কত পিক্সেল? ধরেন 2400 বাই 2400 এরকম আমরা নিলাম। নেওয়ার পর এখানে আমাদের কোনো ব্লিড ক্লিড এগুলোর দরকার নাই, জাস্ট এইখানে এসে আমরা এটাকে 300 করে দেব, RGB থাকবে কালার মোড। ক্লিয়ার গাইজ? ওকে, ওকে করে আমরা এরকম নিলাম, এখানে নিয়ে আসলাম। তারপর আমরা আমাদের যে কাজ আছে এই কাজটাকে আমরা এরকম ধরবো, এটাকে অবশ্যই গ্রুপ করে নেবেন। সব কিছু করে ফেলছেন আপনি, বুঝে গেছে? আপনি সব কিছু করে ফেলছেন, গ্রুপ করা থেকে নিয়ে সব কিছুই হয়ে গেছে। এখন আপনি নিয়ে যাবেন, আপনি পুরো কার্ড নিতে পারেন অথবা ওইটাকে ক্লিপিং মাস্ক করে আপনি নিতে পারেন, ক্লিপিং মাস্ক করেই নিয়ে নেবেন। ঠিক আছে স্যার? এরকম আপনি ক্লিপিং মাস্ক করলেন, Ctrl+7, সেম ওয়েতে আমরা এটাকেও ক্লিপিং মাস্ক করে ফেলি। ওকে, তারপর আমরা এটাকে দিলাম, এই দুইটাকেই আমরা নেব, এখানে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করে ফেললাম। এইখানে এসে আমরা যেটা করব সেটা হলো আমরা একটা সাইজ নেব, একটা রেক্ট্যাঙ্গেল এখানে ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেলটা হবে আপনার বিজনেস কার্ডের যে সাইজ আছে ওই সাইজে। তো আমরা এখানে দেখেন পিক্সেল আছে, আমরা দিতে হবে ইঞ্চেসে, তাই না? তো আমরা ইঞ্চেসটা মেনশন করে দেবো এখানে। তো আমাদের এখানে কত? 3.5 ইঞ্চেস ইন্টু কত? 2 IN-টা দেবেন এখানে, বুঝতেছেন? সে কনভার্ট করে নেবে পিক্সেলে, বাট আপনাকে বলে দিতে হবে এটা, না হয় সে ওইটাকে পিক্সেল ধরে নেবে, বুঝতে পারছেন? সেরকম করে আমরা একটা কি নিলাম, এরকম আমরা নিলাম। এখানে নেয়ার পর এটাকে আমরা আরেকটা কপি করে ফেলি, যেহেতু আমাদের ফ্রন্ট এবং ব্যাক দুইটা আছে না, কপি করলাম, দুইটাকে ধরে এরকম আমরা একসাথে বড় করলাম। ক্লিয়ার স্যার? বড় করার সময়, ছোট করার সময় অতি অবশ্যই আমরা কি করব? শিফট চাপা রাখবো, মনে থাকবে তো? শিফট চাপা রাখবো। ওকে, তারপর আমরা কি করব? এখান থেকে এগুলাকে আমরা একটা গ্রুপ বানায় ফেলবো, এটাকে আমরা নাম দিয়ে দিই মকআপ। এটা মকআপ, আর আরেকটা লেয়ার এখানে নিয়ে নেব যেটার মধ্যে আমাদের ডিজাইনটা আসবে, বুঝতেছেন? মকআপটা হলো এইটা। ক্লিয়ার স্যার? আর এটা হলো আমাদের ডিজাইনের জন্য, ধরেন ডিজাইন। ওকে, তারপর আমরা এখান থেকে, এখন এইগুলো আপনাদের না করলে হবে, এখন আপনারা মকআপ করবেন, বুঝা গেছে? ধরেন আমরা এটাকে নিলাম, নিয়ে আসবো এখানে, নিয়ে আসার পর ওইখানে যেরকম করছিলাম এখানে ঠিক একইভাবে করব। কি করব?
শিপ চেপে এটাকে বড় ছোট করব। ক্লিয়ার স্যার? আপনি যখন শিপ চেপে এটাকে বড় ছোট করবেন এমনিতেই দেখেন ওটার সাথে মিলে যাবে, কারণ আমরা রেশিও মিলে এটাকে নিছি, তাই না? সেই যে দেখেন এইখানে, তারপর এটাকে নেন, শিপ চেপে এটাকে এখানে বড় করেন। ক্লিয়ার স্যার? এখন অনেক সময় দেখা যাবে এটা মিলে যাচ্ছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা মানে শেডো দিতে চাচ্ছেন, হ্যাঁ, শেডো দেওয়ার জন্য ধরেন আমরা এই যে ডিজাইন মোকআপ যেখানে আছে এখানে গিয়ে এটাকে ধরলাম, এটার মধ্যে দেখেন আমরা কীভাবে শেডোটা দেবো, আমরা গিয়ে কি করব, স্ট্রোকটাকে বড় করে দেব। বুঝা গেছে স্যার? স্ট্রোকটাকে এরকম বড় করে দেব, তারপর স্ট্রোকের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেব। এই গ্রেডিয়েন্টটা আছে না, এই জায়গায় যে গ্রেডিয়েন্টটা আছে এইটাকে আমরা নিয়ে নেব, বুঝতেছেন? এই যে এই গ্রেডিয়েন্টটা এটা এখানে দিয়ে দেব। তারপর আমরা যেটা করব সেটা হলো আমাদের যে হোয়াইট যেটা আছে এটাকে ধরে এটার অপোসিটিটা 0 করে দেব। বুঝতে পারছি স্যার? অপোসিটিটা 0 করে দিলে দেখেন অলরেডি আমাদের একটা শেডোর মতো হয়ে গেছে। যদি কি হয় তাহলে আমরা কি করতে পারি, এটাকে ধরে আর একটু বড় এরকম করতে পারি। দেখেন আমাদের এই শেডোটা এখানে দেখা যাচ্ছে শেডোটা স্যার, বুঝা যাচ্ছে? ওকে, আপনার যদি সমস্যা হয় তাহলে আর একটু বড় করতে পারেন, মানে শেডো যতক্ষণ আসতেছে না ততক্ষণ এখানে গিয়ে স্ট্রোককে দেখতে পারেন কোন দিকে আছে, আপনার স্ট্রোক আমাদের সেন্টারেই আছে, ঠিক আছে? পারা যাবে স্যার? এরকম যদি কর্নার বের হয়ে যায়, এরকম কর্নার যদি বের হয়ে যায় তাইলেও সমাধান আছে, আপনি জাস্ট এটাকে গিয়ে একটু রাউন্ড করে দেবেন, তাহলে এই কর্নারগুলো আর কি হবে না, অল্প একটু রাউন্ড করে দিলেই এই কর্নারগুলো আর আগের মতো দেখাচ্ছে না। এগুলো পারা যাবে স্যার? এখন ওইটাকেই আপনি কপি করেন অথবা সেম ওইটার উপর অ্যাপ্লাই করেন। বুঝতে পারছি স্যার? আইডোপার দিয়ে দিলেও হয়ে যাওয়ার কথা। দেখেন ওটা চলে আসছে, আমরা এখানে গিয়ে জাস্ট এটার উপর গ্রেডিয়েন্ট কোথায় আমাদের, এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, বুঝা গেছে? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে, বাট এইটা আমরা দিয়ে দিব। এই দেখেন আমাদের পারা যাবে স্যার? ধরেন আপনি এইভাবে করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন অন্যভাবে, আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিলেন এরকম, ওকে? ধরেন এটার মধ্যে আমরা কি রেখে দেই, শুধু ফিল থাকবে, ওকে? ফিলটাকে মনে করেন আমরা এরকম একটু কালার একটু এরকম রাখতে চাচ্ছি, তারপর আমরা এই কর্নারটাকে ধরলাম, শুধু এই কর্নারটাকে ধরে মাইনাস করে দিলাম, দেখেন একটা লুক আপনার চলে আসছে। বুঝতে পারছি স্যার? আপনি যদি কালারটাকে আরেকটু কড়া করতে চান আরেকটু কড়া করতে পারেন, এখান থেকে একটা কালার নিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? বুঝা যাচ্ছে স্যার ব্যাপারটা? আমরা চাইলে এরকম না করে এভাবেও করতে পারি, ডিলিট দিয়ে দিলাম, ধরেন এখান থেকে আমরা হাফ এরকম নিলাম, ওইটার মধ্যে এরকম কালার দিলাম, এবং আমাদের যে ড্রপ শেডো আছে ড্রপ শেডো আমাদের অন থাকলো। বুঝতে পারছি স্যার? পারা যাবে? কথা বলেন স্যার, পারা যাবে? ডিফিকাল্ট কিছু? ওকে, সো মকআপ এবং প্রেজেন্টেশন আমরা আবার এই যে প্রেজেন্টেশনটা করছি না, আমরা আমাদের কাজ যেটা করব প্রেজেন্টেশন করে এরকম আপলোড দেব, আজকে দেখায় দিলাম, আরও যখন আমরা ফাইল প্রিপারেশনে যাব তখন আরও বিস্তারিত বলবো। এখন আপনি এটাকে সেভ করে রেখে দিলেন, সেভ করে টেমপ্লেট বানিয়ে রেখে দিলেন, যতটা কাজ আপনি এরকম ডিসপ্লে করতে চান আপনি করতে পারবেন। আপনার এখানে গিয়ে ধরেন কত 14 ক্লাস ওয়ার্ক, আমরা এখানে কি দিতে পারি, বিজনেস কার্ড, ধরেন প্রেজেন্টেশন, আমি এরকম লিখে রাখলাম বিজনেস কার্ড প্রেজেন্টেশন। ওকে স্যার, এইতে রেখে দিলেন, যখনই আপনার দরকার আপনি এটাকে ওপেন করে কাজগুলো করতে পারবেন। ক্লিয়ার স্যার? সবাই বুঝছেন? ওকে, কন্ট্রোল জেড দিয়ে এখানে ফেরত আসে। আপনাদের আমি বলছিলাম যে আপনাদের কাজগুলো আমি সহজ করে দেব। হ্যাঁ, কাজগুলো কিভাবে সহজ করে দেব, দেখেন আপনি এখানে আরেকটা ডিজাইন করবেন, আপনার কাছে দেখেন এইগুলা সবই আছে, এগুলো রেখে দেন। আপনি বারবার এই টাইপোগ্রাফি করার দরকার নাই, লেখার দরকার নাই, আপনারা লিখতেছেন না এখন, লেখার দরকার নাই, একটা টাইপোগ্রাফি দিয়ে আপনি ভিন্ন ভিন্ন ডিজাইন করেন, অসুবিধা নাই। বুঝা গেছে? এর আগে কি করবেন, এই যে যেটা আছে এটাকে টেমপ্লেট আকারে সেভ করে দেবেন। কি আকারে সেভ করবেন? টেমপ্লেট আকারে। দেখেন ফাইল, নিউ, এই যে এগুলাকে টেমপ্লেট, প্রিসেট টেমপ্লেট বলা হয়। এগুলা কি বলা হয়?
বিভিন্ন সাইজের প্রিসেট টেমপ্লেট বলা হয়। আপনি ওরকম এটাকে সেভ করে দেন। সেভ করার জন্য আপনি কি করবেন, ফাইল থেকে এখানে সেভ এজে গেলে দেখেন এখানে ক্লিক করবেন, ইলাস্ট্রেটর টেমপ্লেট AIT, বুঝতে পারছেন? AIT এখানে আপনি ক্লিক করলে দেখেন এটা চলে আসছে। এইখানে আপনি বিজনেস কার্ড লিখে রেখে দিলেন, লিখে রেখে আপনি সেভ করে দিলেন। ওকে স্যার, ধরেন আমি এটাকে বন্ধ করে দিলাম। ওকে, বন্ধ করে দেওয়ার পর এখানে আসার পর আমরা যেটা সেভ করছি এটা কোথায় আছে দেখবেন, .AIT লেখা আছে। কি লেখা আছে? .AIT। আমরা এই ক্লাস ওয়ার্কে সেভ করছি না, কোথায়? জি স্যার, এইখানে মনে হয় নাকি, না ক্লাস ভিডিওতে? কই গেল? ক্লাস ওয়ার্কেই করার কথা। এই যে, আচ্ছা, আপনাদের এটা এরকম দেখাবে না, এরকম AIT লেখা থাকবে, বুঝা গেছে? এটা ওই কি মনে হয় নাই, এই জন্য দেখাচ্ছে না। আপনার এটা AIT লেখা থাকবে এবং আপনি দেখলে এটাকে চিনবেন AIT, বুঝা গেছে? আমি ওই সাইনটাই খুঁজতেছিলাম, এই জন্য চোখে পড়তেছিল না। আদারওয়াইজ যদি আপনার এরকমও থাকে তাহলে অসুবিধা নাই, .AIT লেখা আছে, বুঝা গেছে? আপনি এখানে যখন ডাবল ক্লিক করবেন, এই যে ফাইল ফরম্যাট বুঝতেছে না, এই জন্য এরকম দেখাচ্ছে, বুঝতেছেন? যেহেতু এটা কিতে ওপেন হবে, সো আমরা ওপেন উইথ এখানে দিয়ে দিই, ওপেন উইথ ইলাস্ট্রেটর দিয়ে দিলাম। এখন দেখেন এটা ওপেন হয়েছে। নাম কি আসছে? আনটাইটেল 2। আমরা এখানে সেভ করছি কি নামে? কই? বিজনেস কার্ড। বুঝছেন? আনটাইটেল কোন সময় নাম আসে? এই যে দেখেন, আপনি এখান থেকে একটা নেন ডকুমেন্ট, এটার নাম কি আসছে? আনটাইটেল। ওইটার মতো এটা হয়ে গেছে। এখন আপনি কি করলেন, এখানে এসে ধরেন আপনার যে যে জিনিসগুলো দরকার নাই আপনি এখান থেকে আনগ্রুপ করলেন, আনগ্রুপ করে আপনি আরেকটা কার্ড ডিজাইন করবেন। সো আপনার কালার টালার চেঞ্জ করার দরকার, ছবি নাই, এগুলো আপনি সরায় ফেললেন, ছবি দিলেন না, নামটা আপনার এখানে দেয়া আছে, আপনি নামটাকে এখানে নিয়ে আসলেন, বুঝা গেছে? এটা কালার চেঞ্জ করলেন। আমি জাস্ট আইডিয়া দিতেছি, কিউআর কোডটা এখানে নাই, বুঝা গেছে? এটা আপনি সরায় ফেললেন, আইকনটা এখানে নাই, এরকম আপনি কাজ করলেন। নাম এখানে যেটা দেয়া আছে এটা কি? ডেমো নেম। এটা কি? ডেমো নেম। এখানে ডেভিড হইলেই কি আর স্মিথ হইলেই কি কোনো কিছু ডিফারেন্স হয় না? তো আমাদের লেখার দরকার নাই। আমরা কি করব, যেটা লেখা আছে ওইটাই রেখে দেব, শুধু আমরা দেখব ওইটা কোন ফন্ট দিয়ে ইউজ করছে, এই ফন্টটা আমরা চেঞ্জ করব। ক্লিয়ার গাইজ? এই কাজটা আমরা করব, ফন্ট আমরা চেঞ্জ করব। এইখানে 1 2 3 লেখা আছে, আমি লিখলে আবার আমি ওই 1 2 3 লিখব নাকি অন্য কিছু লিখব? তাহলে আমার আর লেখার দরকার নাই। এগুলো অ্যালাইন ম্যালাইন সব কিছু করা আছে। আমি কি করলাম, এগুলোকে ধরেন আমি সবগুলোকে এরকম ধরে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে ধরেন ওইটাতে ফরম্যাটটাতে এখানে দেয়া আছে, আমি এখানে বসাই দিলাম। বুঝতে পারছি ব্যাপারটা? এরকম কাজগুলো সহজ হয়ে গেছে না? আমাদের টাইপোগ্রাফি করতে হচ্ছে না, অ্যালাইনমেন্টেরও অনেক সময় কম লাগতেছে। আইকনগুলোও আমি ওই সেম আইকনগুলো রেখে দিই, আপনি পারলে আরও আইকন ইউজ করেন, অসুবিধা নাই। ওইটাও আপনার করতে হবে না। আপনাকে কি করতে হবে, সে কালার কি ইউজ করতেছে ওইটা চেঞ্জ করতে হবে। আপনাকে কি করতেছে, সে শেপ নিচ্ছে ওইটা আপনাকে নিতে হবে। আপনাকে কি করতে হবে, জাস্ট যে লেআউট যেটা আছে ওইটাকে সুন্দরভাবে সাজাইতে হবে। এবং আপনি শুধু সাজাইলে হবে না, ওই জিনিসগুলো আপনি শিখবেন, কত সাইজ নিছে, কিভাবে সে মেনটেন করতেছে, ছোট্ট একটা কার্ড কিভাবে একটার সাথে আর একটা ডিফারেন্স হচ্ছে, ইনফরমেশন সেম, সব সেম, তারপরেও একটা আরেকটার মতো না, কিভাবে সেই ডিফারেন্সগুলো করতেছে। কারণ কালকে আপনি করবেন এটা, আপনি তো কপি করে এগুলো বিক্রি করতে পারবেন না, পারবেন? আপনি শিখতেছেন কিভাবে করে, তারপর আপনি পরবর্তীতে আপনি আপনার নিজের কাজ করবেন। সবাই কি বুঝতেছেন আমার কথা? ওকে, তো এই কাজগুলো আমরা এখন এরভাবে করব। এখন আপনাদের কাজগুলো আরও সহজ হয়ে গেছে না? এখন আপনাদের একটা বিজনেস কার্ড বানাইতে কত সময় লাগবে স্যার? 5 মিনিট, 10 মিনিট? 10 মিনিটে হয়ে যাওয়ার কথা, বানাইতে 10 মিনিটে হয়ে যাওয়ার কথা না? আপনি এখন চেষ্টা করবেন কম থেকে কম সময় এটা করার। এটা করতে গিয়ে আবার অ্যালাইনমেন্ট করলেন না, এটা করতে গিয়ে আবার ঠিকমতো কালার চেঞ্জ করলেন না, এটা করতে গিয়ে আবার জায়গা মতো জিনিসগুলো রাখলেন না, এটা করবেন না। আপনি কাজ ফাস্ট করতে হবে কিন্তু পারফেক্ট করতে হবে, এটাই আমরা শিখবো এখন।
কীভাবে? সো আপনি প্রথমটাতে গিয়েই আপনি পারবেন না। আপনি প্রথমটাতে করার পর কনফিডেন্ট আসবে, এরপরেটা আর একটু ভালো হবে, আর একটু সময় হবে, আর একটু কম সময়, আর একটু কম সময়, দেখবেন এগুলো আপনি ফটাফট করে ফেলতে পারতেছেন। ক্লিয়ার স্যার? এইটার সুবিধা কী দেখেন, এই যে যেটা আছে মনে করেন আমি এইভাবে রাখলাম, রেখে আমি এটাকে কি করলাম, সেভে দিলাম। সেভে দিয়ে এটার নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড 2, এরকম নাম দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। ক্লিয়ার স্যার? ওকে, তারপর আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আবার যখন আমি এখানে আসবো, দেখেন আমি যখন আবার এটাকে ওপেন করব, আচ্ছা আমি ফরম্যাটটা ওরে চিনাইয়া দেই, ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ। সো আমরা অলওয়েজ দিয়ে রেখে ইলাস্ট্রেটরটা এখানে সিলেক্ট করে দেই। সো আর এখন আর কি করবে না, এখন আইকনটাও ইলাস্ট্রেটরের মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট এইটা আসবে না, আপনাদের এআইটি আসবে আর একটা সাইন, ওইটা আমি দেখাই দেবো। তো আমরা দেখেন এটাতে গিয়ে এখন যদি আমি ডাবল ক্লিক করি ওপেন হবে। বুঝছেন কিছু? কি বুঝছেন স্যার? আমরা বদলায় আর একটা সেভ করছি না, কিন্তু দেখেন তারপরেও আমি যখন ওপেন করছি ওই যে টেমপ্লেটে যেরকম সেভ করছিলাম ওই রকমই আমার এটা চলে আসছে। বুঝতে পারছেন? কাজগুলো সহজ হয়ে যাবে, আপনি বারবার ইনফরমেশন গিয়ে হাতড়াইতে হবে না। এগুলাকে আপনি জাস্ট এরকম পাশে রেখে আপনার বিজনেস কার্ডের কাজটা শুরু করে দিতে পারেন। শুরু করে আপনি জাস্ট যা দরকার, টাইপোগ্রাফি দরকার এখানে এনে বসাইয়া দেন, নাম দরকার এখানে এনে বসাইয়া দেন, কিউআর কোড দরকার বসাইয়া দেন, না লাগলে ওইটা ফেলে দেন। বুঝতে পারছেন? শেষ, কাজ হয়ে গেল। দ্রুত হয়ে গেছে না কাজ? পারবো আমরা ইনশাআল্লাহ? সবাই বলতেছেন তো ইনশাআল্লাহ? তাইলে 50টা এখন কোনো ব্যাপার না, আপনারা বলেন স্যার 75টা দেন, 50টা আমরা করতে পারবো। ওকে, আপাতত 75 দরকার নাই, যদি হয়ে যায় রেস্ট নেন, কারণ পরে আরও কাজ করতে হবে। ঠিক আছে? তো 50টা আমরা আগামী ক্লাসে আমরা কি করব, কমপ্লিট করে ফেলবো গাইজ। জি, আমরা এখন কাজগুলো এরকম রাখবো না, কাজগুলো করার পর আমরা মকআপ করে ফেলবো। কি করব? মকআপ করে ফেলবো, এবং মকআপটা আমরা গ্রুপে আপলোড দেব। মকআপ, এই যে আমি মকআপ করার পর যে ইমেজটা সেভ করছি, এই যে ইমেজটা সেভ করছি না, এই ইমেজটা আমরা গ্রুপে আপলোড করব। বুঝতে পারছেন? তার মানে আগের যেগুলো আমরা করছি ওইগুলো গিয়ে মকআপ করে ফেলবো ফটাফট। মকআপ করে আপলোড দিব কিভাবে? যেমন ধরেন আমি 20টা দিতেছি, 20টা যখন আমি দেব 1 to 20, বিজনেস কার্ড ট্রেসিং 1 to 20 দিলাম। তারপরে আমি যখন 21 থেকে 40টা করলাম, তখন আমি এটা দিয়ে দিব কি 21 to 40, এরকম আমরা মেনশন করে দেব কতটা কাজ করছি। সবাই বুঝতেছেন? সবাই ক্লিয়ার? পারা যাবে ইনশাআল্লাহ? ওকে, কোনো সমস্যা হবে না, আপনারা ঘাবড়ায়েন না, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আরেকটা কথা আমি বলে দিই, নামাজের সময় হয়ে গেছে। কাজটা আমাকে 50টা করতে হবে এই জন্য কইরেন না স্যার, আমাকে শিখতে হবে। আর না হয় 50টা করার পরেও আপনি যেখানে ছিলেন ওইখানেই রয়ে যাবেন। আপনি 50টা করেন, বাট শেখার জন্য করেন, এনজয় করেন। স্যার কি চাপায়া দিলেন, স্যারের কি বলবো যে থাকুক, আর বললাম না, এটা না, বুঝা গেছে? আমি শিখবো, যে আমার শিখতে হবে, এই জন্য এটা কি করতে হবে। ওকে, আমরা ওকে, তো আমরা বুঝতে পারলাম আসলে আমাদের করণীয় কি, রাইট? এবং প্রেজেন্টেশন কিভাবে করব, অনেক কিছুই আমরা আজকে দেখছি। এখন আপনাদের হোমওয়ার্কগুলো আমি দেখি, ওখানে প্রবলেম কি ফেস করছেন, কি কি প্রবলেম আছে এগুলো দেখার চেষ্টা করি। আমি এটা, আচ্ছা এটা থাকুক আপাতত, অফ কি করা থাকুক, এটা বন্ধ করে দিই। জি, আমরা স্যার মানে আরো 25টা করব, এগুলোকে আমাদের নিজে থেকে নাকি অনলাইন থেকে? হ্যাঁ আমি বলবো স্যার, গুড কোয়েশ্চেন। এটা কোয়েশ্চেন করা উচিত ছিল। আপনারা গ্রাফিক রিভার থেকে যাবেন, গ্রাফিক রিভারে যাবেন এরকম, এটা আপনাদের আগে সলিউশন দিয়ে দিই। আপনারা যাবেন গ্রাফিক রিভারে, গ্রাফিক রিভারে গিয়ে, ওকে, গ্রাফিক রিভার, আপনারা graphicriver.net লিখে সার্চ দেবেন। ক্লিয়ার? graphicriver.net যদি বসায় দেন তাহলে সরাসরি আপনারা এখানে চলে আসবে, অথবা graphicriver.net লেখা যেটা আছে ওইটাতে যাবেন। গিয়ে আপনি প্রিন্টে যাবেন, এই যে দেখেন প্রিন্টে গেলে নিচে আসলে দেখেন বিজনেস কার্ড। কোথাও আমি ক্লিক করি নাই, কিন্তু এটার উপর আসছি, এখন বিজনেস কার্ডে আমি ক্লিক করব। ওকে স্যার, বিজনেস কার্ডে আমি ক্লিক করব। করার পর আমরা এখানে চলে যাব নিউয়েস্টে। কোথায়? নিউয়েস্ট মানে একদম নতুন যেগুলো হচ্ছে। এখন দেখেন আমার এখানে যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলো আমি এখান থেকে খুঁজে দেখেন এইখানে যে কটা পাই, আমি যে কটা মনে করি যে কনফিডেন্ট আমি এটা করতে পারবো, করব।
বোঝা গেছে? ওইটাকে ট্রেসিং করব, করার পর ওই পেজের মধ্যে না হলে 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ, এরকম আপনি আপনার কনফিডেন্টের যে কাজগুলো আছে বা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে ওইগুলো আপনি এখান থেকে নেবেন, এখান থেকে নিয়ে এই কাজগুলাই শুধু করবেন। কোথা থেকে করবেন? গ্রাফিক রিভার থেকে, এর বাইরে কোনো কাজ করবেন না, মনে থাকবে তো? গ্রাফিক রিভার থেকে সব করবেন। এর কারণ কি? এর কারণ হইলো এইখানে কোয়ালিটি কাজ ছাড়া আপনি পাবেন না এখানে, বুঝা গেছে? সবই কোয়ালিটি কাজ, আজে বাজে কোনো কাজ পাবেন না এখানে, কারণ এখানে একটা কার্ড অ্যাপ্রুভ করানো হিউজ ব্যাপার, বুঝতে পারছি? তো ম্যান্ডেটরি না আপনি এটাই করতে হবে ওইটাই করতে হবে, আপনি খুঁজে বাইর করে আপনার কনফিডেন্ট অনুযায়ী করেন, বাট যেটা করেন শেখার জন্য করবেন। ক্লিয়ার? সবাই বুঝছেন? ওকে ফাইন। কীভাবে করবেন? জাস্ট মনে করেন আপনার এই কার্ডটা পছন্দ হয়েছে, এই কার্ডটা আপনি নিলেন, নেওয়ার পর এখানে আবার ক্লিক করেন, কোনোটা এরকম ওপেন হবে, কোনোটা এতটুকুই হবে, আর বেশি হবে না। তো এটা ওপেন হয়েছে, বাস এটাকে আপনি নিয়ে এসে এইখানের মধ্যে কাজ শুরু করে দেন। যেরকম আপনি ইমেজ নিয়ে আসেন এরকম, এইভাবে যদি না আসে তাহলে আপনি রাইট ক্লিক, কপি ইমেজ, এখানে আসবেন, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে যাবে, বুঝে গেছে? আটকায় যেন না যান। ক্লিয়ার স্যার? ওকে। আরেকটা জিনিস, আপনার এই কোয়েশ্চেন করায় ভালো হয়েছে, আমরা এখন একটু বড় হয়ে গেছি, তাই না? কিছু কাজ করছি আমরা, এখন আর আমরা ওই যে কিসের উপর লেখার দরকার নাই, এখন আমরা দেখে দেখে লিখি, বুঝতেছেন? এখন আমরা কপি করি বাট দেখে দেখে। তার মানে আপনি এখন আর কিসের মধ্যে না গেলেই চলবে। কোথায়? ফটোশপে একান্ত দরকার নাই, আপনি জাস্ট জিনিসগুলো বুঝতেছেন ওইভাবে করবেন। এখানে যে এটাকে পাশে রেখে আপনার এই কাজগুলো করবেন, বুঝা গেছে? ক্লিয়ার স্যার? প্রথম দিনই আমি এটা আপনাদেরকে দিতাম, কারণ এভাবেই আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, আর কোনো রাস্তা নাই। প্রথম দিন দিই নেই কেন? এই জন্য দেই নাই যে আপনাদের প্রথমে কাজগুলো বুঝেন ভালো করে। এখন আপনাদের কিছু রিসোর্সও আছে, যেমন টাইপোগ্রাফি আছে, এগুলো আছে, এখন আপনারা খুব সহজে করতে পারবেন। মনে থাকবে স্যার? এরকম পাশে বসায়া এইখানে আপনি কাজ করবেন, নট এইখানে বসায়া কাজ করবেন না। এখন এটা এখানে থাকবে, আপনি এখানে কাজ করবেন। ক্লিয়ার স্যার? ওকে। তো কোথা থেকে আমরা কাজ নেব এটা বুঝে গেছি। এখানে অনেক আছে স্যার, আমরা যখন সার্চ দিছি দেখেন 15,438টা কার্ড আছে। সো এর মধ্যে থেকে 20টা 25টা আমরা পেয়ে যাব যে কোনোভাবে, তাই না? আমরা যদি ফিল্টারিং করেও নেই তাইলেও আমরা কী করে পেয়ে যাব। তা আমরা এখানে অসুবিধা হবে না, প্রচুর কাজ আছে, আপনি এভাবে নেবেন। ওকে, এখন আমি আপনাদের কাজ দেখি, দেরি হয়ে যাচ্ছে, সময় কম। আপনাদের এখন আর কেউ দিছেন? এই মুহূর্তে কেউ দিছেন? আচ্ছা, এটা কার? অনুপমা আসার আগে দিয়ে আসছেন না? ওকে, গুড, ভেরি গুড। সেম ইমেজ, সেম। ওকে, ক্লিপিং মাস্ক করে দেন নাই তো? কাজ করছেন আপনি এগুলো সব কিছু আপনি করছেন? ওকে, ভেরি গুড, ভালো হয়েছে কাজ। লেয়ারগুলো ওপেন নাই কেন? হ্যাঁ, আমি লেয়ারগুলো ওপেন করতে বলছিলাম, লেয়ারগুলো। ওকে, ভালো হয়েছে কাজ, গুড। আচ্ছা, তারপর আর কি আছে দেখি, যেটা আপনি করছেন। ওকে, ভেরি গুড। গ্রিডটাকে ওপেন রাখছেন, তাই না? আচ্ছা, লেয়ার এখানে, জি বন্ধ করে দিতেন, পারেন না? আপনাদের এখন কি বলবো, এই দেখেন এইখানে আছে স্যার, এই যে দেখেন, জি নিজে থেকে আসবে না স্যার, এই যে দেখেন ভিউতে গেলেও পাবেন, এখানে গ্রিড লেখা আছে, শো গ্রিড। আপনি এটা দিছেন এই জন্য আসছে। কি দিছেন? জি স্যার, শুনি নাই। এই যে কোনো না কোনোভাবে আপনার এই শর্টকাটের মধ্যে কন্ট্রোল সেমিকোলন বা কোলনের মধ্যে ক্লিক করছে, এই জন্য এটা আসছে। এই যে দেখেন এইখানেও আছে, এইখানের মধ্যেও আছে। আমরা কি করি, এই যে এরকম যদি হয়ে যায় অনেক সময়, এগুলো ঘাবড়ানোর কিছু নাই, এখান থেকে জাস্ট এটা উঠিয়ে দিলেই হবে, বুঝা গেছে? এরকম যদি হয়ে যায়, এরকম হতে পারে। তো ভিউতে গেলে আপনি পাবেন এই যে গ্রিড,
শর্টকাট দেয়া আছে, আপনি কোনো না কোনোভাবে এটা দিছেন, এই জন্য আসছে। বুঝা গেছে? এমনিতে আসবে না, কোনো কিছু এমনিতে হবে না, আপনি করছেন বিদায় এটা হয়েছে, এই জন্য দেখাই দিলাম। যাই হোক, ওকে, ভালো হচ্ছে আপনার কাজ, গুড। ওকে, ওকে, কালারগুলোর ব্যাপারে সচেতন থাকবেন। কেন পরিবর্তন করছেন? জি স্যার আইফোন ডাউনলোড করতে পারি না। জি আইফোন ডাউনলোড করতে পারি না স্যার। স্যার, আমি এটার কথা বলতেছি। ওই আইফোনটা আসে না, এটার জন্য এটা এটা কি আইকনের সাথে? সাদা কালারটা ছিল জি আগে থেকে ছিল। স্যার, আপনি আইকনটাকে ব্ল্যাক করে ফেলেন। এটা হয়নি স্যার। মানে এটার সাথেই কি আইকন? আমি তো এটাই বলতেছি আপনাকে। ধরেন আমি এটাকে কন্ট্রোল সি নিয়ে আসলাম, ওকে। বুঝছেন কি বলছি? এখন আপনি দুইটাই ব্ল্যাক করে দেবেন। এটাকে আপনি কি করে ফেলতে পারেন? এক্সপান্ড করে দিতে পারেন, না করলেও সমস্যা নাই। দুটোকেই কি করবেন? ব্ল্যাক করে দেবেন। আপনি বলতেছেন এটা হয় না, জি? কি হয় আপনার এখানে? এটা করতে গেলে কি হয়? এটা সাদাই থাকে। জি? আইফোনটা সাদা। ওকে, আমাকে ভালো করে বলেন, আইকন এবং এই শেপ আলাদা, হ্যাঁ। তাহলে কেমনে থাকবে স্যার? আপনি এটাকে যদি ব্ল্যাক করে ফেলেন আর এটাকে যদি স্ট্রোক দিয়ে দেন, তাহলে কেমনে সাদা থাকবে এটা? বুঝেন নাই এখনো? এখন না বুঝলে আমি কীভাবে বুঝাই? এখানে কি করছি বুঝছেন? জি স্যার। ওটাই তো এখানে করবেন আপনি, হচ্ছে না কেন? এই যে দেখেন, আপনি একটা শেপ নিছেন না, একটা শেপ নিছেন, দেখেন শেপও সাদা, এটাও সাদা, আমাদের দুইটাই সাদা না? আমাদের দরকার এখন কি? এইটা কালো আর এটা স্ট্রোক দরকার, তাই না? এটা আমাদের স্ট্রোক কালো দরকার। সো আমরা এটাকে কি করলাম দেখেন, প্রথমে স্ট্রোকে নিয়ে গেলাম। স্ট্রোকে নিয়ে আমার স্ট্রোকটা কালো দরকার আর একটু চিকন দরকার, এই দেখেন স্ট্রোকটাকে আমি কালো করে দিলাম। ক্লিয়ার স্যার? তারপর আমার যে শেপটা আছে এই শেপটা ধরলে এটা কালো হয়ে যাবে। এই জিনিসটা আপনি বলতেছেন হচ্ছে না, এই জন্যই আমি একটু পেরেশান যে কেন হচ্ছে না আপনার। তারপর সেইটা ট্রাই করব। এইভাবে করেন নাই আপনি, তাই তো? এই জন্য আপনি দুইটাকে একসাথে ধরে হয়তো করতেছেন, না হয় আপনি এটাকে দেখেন, আপনি এখানে আপনার মাথায় আসতেছে না এটাকে স্ট্রোক দেবেন, এখানে দেখেন এটা স্ট্রোক আছে। বুঝছেন কি বলছি? আপনি এটাকে শেপ রেখে দিচ্ছেন। বুঝছেন কি বলছি? আনগ্রুপ মনে হয় না স্যার, আনগ্রুপ হয় না। জি, যদি একসাথে থাকে, যদি এরকম একসাথে থাকে এটা, তাহলে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর দেখবেন এটা ক্লিপিং মাস্ক হয়ে আছে কিনা। আবার আপনি রাইট ক্লিক করে দেখবেন রিলিজ ক্লিপিং মাস্ক, ওইটা যদি থাকে ওইটা করবেন, করলে দেখেন এটা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আমি জিজ্ঞেস করছি দুইটা আলাদা নাকি, উনি বলছেন না আলাদা না, আলাদা দুইটা। একসাথে যদি হইতো তাহলে আমি বলতাম যে এই কাজটা করবেন। বুঝতে পারছেন? যেহেতু আলাদা, এটা আলাদাভাবে, এটাকেও আমরা কি বানাইতে পারি? স্ট্রোক বানাইতে পারি। কেন এটা হবে না? বুঝছেন কি বলছি? এটাই আমি বলতেছি যে কেন হবে না, না হওয়ার তো কোনো কারণ নাই। ওকে, গুড, কাজ ভালো হচ্ছে, করে যান। ওকে, ভেরি গুড। ওকে, এখানে একটু গড়বড় বলবো না, ঠিক আছে, সমস্যা নাই। এগুলা এই যে জায়গাগুলো দেখেন কীরকম সে মেনটেন করছে, দেখেন আপনার অ্যালাইনমেন্টের সমস্যা আছে আর এইগুলোতে সমস্যা আছে। এই ব্যাপারগুলোই আমরা শিখবো আসলে। এই যে অ্যালাইনমেন্টের যে গ্যাপটা আছে, দেখেন তার এখানে কোনো গ্যাপের মধ্যে কি নাই, অসমান নাই। আমাদের এখানে একটু কম, এখানে একটু বেশি, এটা করা যাবে না। বুঝতে পারছেন? এটা আমরা অ্যালাইন করেও যদি আমরা বাইর করতে না পারি, ধরেন আমার এখানে অ্যালাইন করতে সমস্যা হচ্ছে, তখন আমি কি করব? এরকম মাপ নেব, এই যে এইখান থেকে আমি এরকম মাপ নেব, বোঝা গেছে? এরকম একটা অবজেক্ট নিয়ে মাপ নেব, নিয়ে এই মাপটা এখানে বসায়
তারপর আমার এই টেক্সটটাকে এটার সাথে অ্যাডজাস্ট করব। বাট অ্যালাইনমেন্ট আমাদের পারফেক্ট, ভিজুয়ালি পারফেক্ট করতে হবে, বুঝতে পারছেন? অনেক সময় টেক্সট বক্সের কারণে সঠিক অ্যালাইনটা আমরা পাই না। তো আমরা তখন কি করতে পারি, গ্রুপ করে একটার থেকে আমরা ওই যে কি অবজেক্ট বানায়া কত দূরত্বে থাকবে এটা আমরা এখান থেকে দেখাই দিতে পারি না, এটা দিয়ে ওইভাবেও করে দেব। তো ইকুয়াল ডিস্টেন্স থাকবে, বুঝতে পারছি? বাট ভিজুয়াল এই অ্যালাইনমেন্টটা খুব জরুরি। অ্যালাইনমেন্ট আমাদের এই যে ডিজাইনের লাইফ, আর কিছু বলার নাই আমার, বুঝতে পারছেন? এখন লাইফ ছাড়া ডিজাইন কী হবে আপনি নিজেই বুঝেন। ক্লিয়ার স্যার? ওকে, আদারওয়াইজ কাজ ভালো হয়েছে, গুড, ভালো কাজ করতেছেন। কিন্তু স্যার একটা জিনিস মনে রাখবেন, এইগুলা করাই যাবে না স্যার, এগুলা কোনোভাবেই করা যাবে না। আপনার এটা কি এখানে কোনো কিছু বাদ দিছেন না? আপনি স্ক্রিনশট নেয় ওই যে কিটা দেখা যাচ্ছে, তাই না? ব্লিডের এরিয়াটা দেখা যাচ্ছে, কোনো অবস্থাতে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে? আর্টবোর্ডের মধ্যে আমার মনে হয় এটা আপনার ভুল না। আপনার এখানে কিটা দেখা যাচ্ছে, এই যে ব্লিড এরিয়ার যে কিটা আছে ওইটা দেখা যাচ্ছে, যেহেতু স্ক্রিনশট নিছেন আপনি, রাইট? ওকে, গুড। আদারওয়াইজ কাজ ভালো হচ্ছে। এটা দেখেন সে একটু বোল্ড করছিল, আপনি ওইটা করেন নাই, হ্যাঁ? এগুলা খেয়াল রাখেন, এগুলা দিয়ে আসলে ডিফারেন্সটা হবে। ভেরি গুড। ওকে, ওকে, সময় দিচ্ছেন আপনি, কাজে বুঝাই যাচ্ছে। আপনার কি কই ডিজাইনটা কই যেটা কপি করছেন? এই যে দেখেন বাইরে চলে আসছে, দেখছেন বাইরে চলে আসছে না? এটা এখানে রাখা যাবে না। আপনি ডিজাইনটা কই, এখানে কি ছিল না শুধু এই পর্যন্ত ছিল? এটা দেখেন, আপনি যখন স্ট্রোক কাটবেন, এই ব্যাপারগুলো বুঝে ফেলেন। ধরেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ? ওকে, আমরা এটাকে হোয়াইট করে ফেলি। আমরা এই স্ট্রোকটাকে কাটতে চাচ্ছি, বুঝতে পারছেন স্যার? ওইখানে এরকমই তো, এই স্ট্রোকটাকে যদি আমি কাটতে চাই এইটার সাথে, দেখেন আমি যদি এটা দিয়ে এরকম করে কাটি, তাহলে যেটা হবে আমার এখানে স্ট্রোক চলে আসবে, যেটা আপনার হয়েছে, বুঝতে পারছেন? এক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে পারি। একটা এইভাবে আমরা করতে পারি, এই দুইটাকে ধরে স্ট্রোক কাটার সময় আমরা অল্টার চেপে স্ট্রোকের উপর এরকম ক্লিক করতে পারি, বুঝছেন? আমি টান দিয়ে কাটি নাই, স্ট্রোকের উপর আমি ক্লিক করছি। কখন? যখন দেখেন রেড হয়েছে, দেখতেছেন? এই যে পাত আছে না, দেখতেছেন? পাতের উপর আমি ক্লিক করছি, কেটে গেছে। এটা একটা রাস্তা। আর আরেকটা রাস্তা হইল এটাকে আপনি এক্সপান্ড করে দেবেন, এটাকে আপনি এখান থেকে এক্সপান্ড করে ফিল বানায় ফেলবেন, ফিল বানায় তারপর কাটবেন। এবং এইভাবেই আপনাকে করতে হবে। কেন আমি বলতেছি, দেখেন আপনি এটা কাটলেন, এইভাবে কাটবেন। আপনাকে কাজটা এইভাবে করতে হবে, স্ট্রোক দিয়ে নিতে হবে, বাট কাটতে হবে এটাকে শেপ করে। কেন আমি বলতেছি, দেখেন এটা আমাদের স্ট্রোক রয়েছে না? স্ট্রোক রয়েছে। অনেক সময় হয় কি, একটু আঁকা বাঁকা যদি থাকে স্ট্রোক, যেমন ধরেন আমি এটাকে একটু বাঁকা করি, সরি, একটু বাঁকা করে এরকম, এই অবস্থায় যদি আমি এটাকে কাটতে যাই, তাইলে দেখেন কি হবে। আমি এটাকে কাটলাম, দেখেন কি হয়েছে, বুঝছেন কি বলছি? এই প্রবলেমে আপনি পড়বেন। তো আপনি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হলো আপনি এটাকে কি করবেন, শেপ বানায় ফেলবেন, এক্সপান্ড করে শেপ করে ফেলবেন। তারপর এখন যদি আপনি এটাকে কাটেন, আপনার ওই ঝামেলাটা থাকবে না। ওই ঝামেলা আছে নাই, মনে থাকবে স্যার? এগুলো সবচেয়ে সহজে আপনি শেপ দিয়ে স্ট্রোক দিয়েই নিতে পারবেন। নিবেন স্ট্রোক দিয়ে, তারপর এক্সপান্ড করে ওইটাকে কী করে দেবেন, মনে থাকবে? এই যে প্রবলেমটা এখানে হয়েছে ওনার, এই যে দেখেন, ক্লিয়ার, বুঝছেন তো? ওকে, আর ঝামেলা হবে না, এইভাবে রাখা যাবে না এগুলাকে কোনোভাবেই। ওকে, আদারওয়াইজ গুড, ভেরি গুড, কাজ হয়েছে। ওকে, এটা কার মৌলে? আপনার। আপনি এটাকে কিভাবে কি করছেন? রেখে দিছেন না স্ট্রোক, না কাটছেন, না কি করছেন? জি, জি,
এই যে এখন যেটা দেখাইলাম স্যার, ওইটা আমি লাইন জি লাইন দিছেন এরকম, এটা আপনি কি দিয়ে বক্স দিয়ে বানায় ফেলতে পারতেন, সহজে হয়ে যেত আপনার। এরকম লাইন দিলে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, অনেকগুলো লাইন নিতে হচ্ছে। আপনি শেপ দিয়ে এটা খুব সহজে বানায় ফেলতে পারেন। এই যে দেখেন আপনি, যে কাজগুলো আমরা সহজ করে করার চেষ্টা করব, বুঝা গেছে? আমাদের সময় বাঁচবে। বুঝতে পারছি স্যার, আমি জানি না এটা কীভাবে অ্যাকচুয়ালি আসছিল, বাট আপনি যে এইগুলাকে এইভাবে করে ফেলতে পারেন। দেখছেন কত সহজ হয়ে গেছে না? আর আমার লাইন নিলে এখানে নিতে হইতো, এখানে নিতে হইতো, এরকম করতে হইতো অনেক কিছু। আমরা এখানে ফটাফট করে ফেলতে পারবো। ওকে স্যার, এই যে দেখেন আপনি একটা বক্স নেন, একটা বক্স নেন, আর একটা বক্স নেন, শেষ কাজ। ওকে, যেটা আমাদের শিক্ষণীয় সেটা হলো কালার সে কীরকম ইউজ করছে, আমরা ওইরকম করি নাই। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এই দেখেন এই কালারগুলো আমি বলছিলাম এগুলো একটু গ্রে টাইপের হবে, এবং আপনাদের সামনে এক্সাম্পল আছে, আমরা ওইভাবে এটা করব, সেম ওয়েতে এখানে করব। আমার এটার মতো দেখতে হবে, না হয় আমার দেখেন এটা আর এটার মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? তারপর গ্যাপ দেখেন, এই যে গ্যাপ, এটার মধ্যে এটার গ্যাপ, এটার সাইজ, এগুলো আমরা এখানে দেখব কীরকম আছে। দেখেন কন্ট্রাস্টটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে, আমাদের প্রায় কাছাকাছি সাইজ হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা আসলে শিখব কীভাবে করতেছে, মনে থাকবে স্যার? ওকে, গেল। আপনি করছেন এগুলা, গুড, ভেরি গুড। সো ওই জিনিসগুলো আমি কিন্তু আর রিপিট করতেছি না। দেখেন এটা আপনি অনেক বড় করে ফেলছেন, সে ছোটো রাখছে। হ্যাঁ, গ্যাপটা দেখেন, গ্যাপটা খেয়াল রাখবেন, অ্যালাইনমেন্টটা খেয়াল রাখবেন, আইকনগুলো সেম সাইজের হয় কিনা ওইটা খেয়াল রাখবেন। হ্যাঁ, ওই জায়গাতে খুব বেশি কষ্ট হয় স্যার, যে সেটা টাইপোগ্রাফিটা আমাদের মানে ম্যাটিং করা, যে অপাসিটি কম হয়ে গেছে। কোনটা? মিলানেই যায় না স্যার। কোনটা? ফন্ট সাইজ হয়ে লাগে থমাস ডু। এই যে এটা না, আপনি পরে ঠিক করে ফেলেন। এই যে কাঠটা বা সরাইছেন না, এখন কাজ করেন। এখন আমার এটা মোটা লাগতেছে, চিকন করি, এটা একটু সরাই, আমি অ্যাডজাস্ট করে ফেলি, বুঝতে পারছেন? আর আমরা তো এখন এইরকম রেখে কাজ করব, বুঝে গেছে? এরকম রেখে কাজ করব। ওকে, আর এগুলো কি দিয়ে বানাইছেন? পেন্টুল দিয়ে? পেন্টুল আমরা এখানে ইউজ না করলেও চলবে। দেখেন পেন্টুল ইউজ করতে গিয়ে আপনার যে সমস্যাটা হয়েছে, এগুলা ক্রাইমের পর্যায়ে পড়ে যায়, দেখতেছেন না? এটা আমরা এইভাবে রাখতে পারবো। এখন বলবেন স্যার পেন্টুল না ইউজ করে এগুলো কীভাবে বানাবো? আপনি অনেকভাবেই বানাইতে পারেন, আপনি জাস্ট একটু চিন্তা করেন আপনি কি করবেন এখানে, বুঝে গেছে? আপনি জাস্ট এখানে দেখেন, একটু চিন্তা করেন কি আছে। মনে করেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ? ওকে স্যার, আমরা এটার মধ্যে কালার দিয়ে দিই হোয়াইট। এখানে কি আছে? আপনি কি দিয়ে নিতে পারেন? পলিগন দিয়ে নিতে পারেন, আপনি পেন্টাগন দিয়ে নিতে পারেন, হেক্সাগন দিয়ে নিতে পারেন। আমি ধরেন এখানে একটা পেন্টাগন নিয়ে দেখি হয়ে যায় নাকি। ধরেন আমি এটা ব্লু কালার দিয়ে দিলাম, যে কালারটা ব্লু। ওকে, আচ্ছা, আমি যদি সবার কাজ না দেখি তাইলেও তো বুঝতে পারতেছি যে আমরা আসলে কি করণীয় আমাদের, তাই না? সবার কাজ তো মনে হয় দেখা সম্ভব হবে না, বাট প্রবলেমগুলো আমাদের ঘুরে ফিরে ওই সেমই থাকবে না? ওই সেমই থাকবে। সো আমরা ওই প্রবলেমগুলো ওইভাবে সলভ করার চেষ্টা করব। এটাকে আমরা একটু বড় করি, আর কর্নারগুলো আমরা একটু রাউন্ড করে দিই। এখান থেকে ধরেন কর্নারগুলো রাউন্ড দেখতেছি এরকম। ওকে, সো ধরেন আমার এটা এখানে আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এটার অপাসিটি কমায়ও পজিশনটা দেখতে পারি যে ঠিকঠাক মতো পজিশন হয়েছে কিনা, বুঝা গেছে স্যার? ধরেন আমাদের এখন এটা হলো কনসার্ন, এই জায়গাটা আমাদের বুঝা গেছে। সো আমরা এই জায়গাটা এরকম দেখি, এই জায়গাটা আমাদের কনসার্ন না, এইখানটা। হ্যাঁ, এটা করার পর ওকে ফাইন, আমরা এটার অপাসিটি বাড়ায় দেয়। এখন আমি জানি না, হয়তো এরকমই হয়ে যাবে ইনশাল্লাহ। এটাকে আমরা বড় করলাম, এখান থেকে বড় করে ধরেন বোঝার জন্য আমরা আরেকটা কালার দিয়ে দিই, যে এটার অবস্থান বোঝার জন্য। আর এটা হলো আমাদের কি, তো এখানে দেখেন আমাদের ইমেজ থাকবে, রাইট? এখানে আমাদের ইমেজ থাকবে না? তারপর আমরা হোয়াইট অংশ দেখতেছি, হোয়াইট অংশের জন্য আমরা এটাকে অফসেট করে একটু বড় করে দিলাম, বড় করে এটাকে হোয়াইট করে দিলাম, বুঝা গেছে? এই হোয়াইট অংশটা আমরা এখানে পেয়ে গেলাম। ক্লিয়ার স্যার? পেয়ে গেলাম। ওকে, তারপর আমরা এখানে দেখতেছি এই অংশটা ওইখানেও দেয়া আছে, তাই না? তো আমরা কি করে দিতে পারি? এটাকে ধরেন রাইট ক্লিক, রিফ্লেক্ট, এই রিফ্লেক্টে দেখি হয়ে যায় নাকি, কপি,
আমরা এখানে এটাকে টপে নিয়ে আসি, ধরেন আমরা এরকম নিয়ে আসলাম, জাস্ট অ্যাডজাস্ট করে নিন। আমি সিস্টেমটা দেখাই দেই আপনাদের, তাহলে হবে না? স্যার কথা বলেন, সিস্টেমটা দেখাই দেয় কীভাবে করবেন। আপনি এটাকে জাস্ট ওইটাকে আরেকটু বড় করতে হবে, এটাকে আরেকটু বড় করতে হবে, তো আমরা এটার সাইজটা পাবো। বুঝা গেছে স্যার? এই তো, এই করার পর আপনি এখন এগুলা সবগুলাকে ধরেন, ধরে এই অংশটা কেটে ফেলেন, এই অংশটাও কেটে ফেলেন। বুঝতে পারছি স্যার? এটাকে আপনি এটার পিছনে দিয়ে দেন। আমরা আরেকটু কাটতে হবে, আমাদের একটু কাটাতে কি হয়েছে, গড়বড় হয়েছে। এটাকে নিয়ে আসি, দাঁড়ান, এটাকে আমরা নিয়ে আসি উপরে, আরও উপরে নিয়ে আসি, এইটা এবং এইটা, এই দুইটাকে ধরে এই অংশটা আমরা কেটে ফেলে দেই। এই জায়গায় তো নাই, এই জায়গা নাই না, এই জায়গা নাই, তো আমরা এটাও কেটে ফেলে দেই, শুধু এই জায়গা থাকবে। ক্লিয়ার স্যার? এখন রইল বাকি এই যে ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাকটাকে আমরা Ctrl+C Ctrl+F ওইটাকে কপি করলাম, কপি করে এই জায়গার মধ্যে দেখেন আমরা জায়গাটা মিলাই নাই, হ্যাঁ ওই জায়গাটা মিলাই নেবেন, ঠিক আছে? এখানে ব্ল্যাক করে দেবেন, দেখেন ওই জায়গাটা আমরা মিলাই নাই, মিলাইলে এই সব জিনিসগুলো এক জায়গায় হইতো। বুঝা গেছে? তো আমি আর রিপিট করতেছি না, ব্যাপারগুলো বুঝতেছেন কীভাবে করব আমরা? জাস্ট ওই যে জিনিসটা দেখেন এইভাবেই হয়ে যাবে। এখানে আপনার এখানে পেন টুলের প্রয়োজন পড়বে না। বুঝতে পারছি স্যার? সবাই বুঝতেছেন তো? ওকে, এই যে জায়গাগুলো দেখেন, এটা আরেকটু বড় হওয়ার কথা ছিল এরকম, তো ওই জায়গাটা আমরা পেয়ে যেতাম এখানে, এইটাও এই জায়গায় আমাদের চলে আসতো। বুঝা গেছে? তো দেখেন এটা হয়ে যেত, মানে আরেকটু বড় করতে হতো এগুলো আর কি, বড় করে আমাদের এই জায়গাটা বাইর করতে হতো। বুঝতেছেন? আর এটা আমরা যেটা দেখতেছি এটার মধ্যে আমাদের ইমেজ আসবে। বুঝছেন কি বলছি? এইরকমই তো, এরকমই তো ব্যাপারগুলো। জাস্ট আপনি আর একটু সময় দিয়ে কি করেন দেখবেন ফটাফট এগুলো বানায় ফেলতে পারবেন, এবং এইভাবেই আপনারা চিন্তা করেন এখন। ক্লিয়ার স্যার? এখানে আপনি ইমেজটা দিতে চাইলে বুঝতে পারছি স্যার? পাওয়া যাবে না? ওকে, সেইভাবেই এই জিনিসগুলো এখন চিন্তা করেন। জি জি, ওইটা আমি অন্য কিছু করি, এটা ভিডিওতে আপনি দেখে নিন। হ্যাঁ, ও ইমেজটা তো স্যার আমি জাস্ট এই যে দেখেন এটা নিচে আছে না, নিচে আছে, আমি শিফট চেপে এটা ধরে Ctrl+7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দিছি, আর কিছু না, ওইটা তো নিচেই আসছিল ইমেজ। বুঝা গেছে? আচ্ছা, গেল এটা ব্যাপারটা। তো বুঝে গেছেন এগুলো আসলে কীভাবে সহজে আমরা করে ফেলতে পারি, ঝামেলা হওয়ার কথা না, এটা তো দেখছেনই। ওকে গুড, এই কটা করছেন তাই না? বাকি কাজগুলোও করে নেবেন। এটা কার? এনামুল খান, আপনি। ওকে, সো ব্যাপারগুলো রেশিওগুলো ভালো করে দেখেন, বক্সের রেশিওটা দেখেন, আপনি যেটা বানাইছেন এটা রেশিওটা দেখেন, গ্যাপগুলো দেখবেন। বুঝা গেছে? এই যে আপনার কিটা ঠিক না, এইখানে আপনি যখন আইকন ইউজ করবেন, যখন ফিল ইউজ করবেন সবগুলা ফিল ইউজ করবেন, যদি স্ট্রোক ইউজ করেন সবগুলা স্ট্রোক ইউজ করবেন, ব্লক হইলে সবগুলা ব্লক, এই জিনিসটা মাথায় রাখবেন। বুঝা গেছে? যে দেখেন এটা সে ওইরকমই করছে। ওকে গুড। আমি বলছিলাম এইগুলা ক্রাইম, এগুলা করা যাবে না স্যার, এগুলা করা যাবে না, অ্যাবসলিউটলি করা যাবে না, ঠিক আছে? এই জন্য ভালো করে ব্যাকগ্রাউন্ড সহ একটা টেমপ্লেট বানায় ফেলেন, যাতে বারবার এটা আপনার করতে না হয়, ওইটার উপর প্রতিদিন কাজ করেন। বুঝা গেছে? তো আপনার ওই যে শেপ নেয়া, সাইজ নেয়া, ব্যাকগ্রাউন্ড বসানো, এগুলা ঝামেলা নাই আমাদের এখন আর। আমাদের সেভ করা আছে, ওইটা খুলেই আমরা কাজ করে ফেলতেছি। তো কাজ কিন্তু আমাদের অনেক কমে গেছে এখন। ওকে, ইমেজটা দেন নাই কেন? ওকে, আপনি এখানে জাস্ট কল্পনা করেন এগুলা অনেকগুলা কি হ্যাক্সাগন অথবা পেন্টাগন আছে, ওইগুলা দিয়ে আপনি বসা বসা করেন, রেশিও মেনটেন করে এগুলো করতে পারবেন। একটু চিন্তা করেন কয়টা আছে, কোন পজিশনে, কোনটার উপর কোনটা আছে, কীরকম আছে। বুঝা গেছে? আপনি ওই রকম চিন্তা করেন, দেখবেন আর কিছু করা লাগবে না, এগুলো হয়ে গেছে। আপনি এক মিনিট বসে কি স্যার? হ্যাঁ, ছবিটা দুইটা জায়গায় আছে তাই না?
দুইটা জায়গায় আমরা দেখছি যে দেখেন ধরেন দুইটা জায়গায় যদি এরকম হয়, এটা আমাদের আছে, হ্যাঁ আমি এভাবেই দেখাই দিই কারণ সময় কম। এখন আমি ওইটা দেখলে যেগুলো ফটাফট করা যাবে আমি ওইগুলো নিয়ে কথা বলতেছি, হ্যাঁ। তো আমি এটাকে ধরেন মাইনাস করে দিলাম, এই তো সাথে আমাদের আরেকটা আসিল। তো আমি কি করতে পারি, এখানে লাইন টুল দিয়ে অথবা এটা দিয়ে এগুলাকে আলাদা করে ফেলতে পারি, এরকম ধরেন এই রেশিওতে কাটা, এরকমই তো, তাই না? সো ধরেন আমরা এখান থেকে -1 করে দেই, কেটে গেছে না? কেটে গেছে। এখন আমাদের ইমেজ আছে, এইখানেও আছে, এইখানেও আছে। তো এটা করার জন্য আমরা সিম্পলি এখান থেকে গিয়ে কম্পাউন্ড পাথ করে দেব, ওই যে পাথ মেক, এটা করে দেব। তারপর ওই যে আমাদের ইমেজ আছে এখানে, ধরেন এই ইমেজটা আছে আমাদের এইখানে, দুইটার মধ্যে আমরা কী করলাম, শিফট চেপে এটা ধরে ক্লিপিং মাস্ক, এইটা শিফট চেপে এটা কন্ট্রোল 7, এই যে দেখেন এটার মধ্যেও আসছে, এটার মধ্যেও আসছে, বুঝা গেছে? এই দেখেন কম্পাউন্ড পাথ করে, যে এখানে ইমেজের কিছু অংশ, এখানের কিছু অংশ পারা যাবে স্যার, সমস্যা হওয়ার কথা না? ওকে। আর এই যে উপরে যেটা আছে এটা ওভারলে করে করছে, উপরে যেটা আছে না এটা ওভারলে করে আপনি ওইরকম আরেকটা কি দেন, শেপ নেন, ধরেন আমরা এখানে দিলাম, এই জিনিসটাকে ওভারলে অথবা মাল্টিপ্লাই করে দেন। এটা আমি আপনাদের প্রথমেই দেখাই দিয়েছিলাম। ধরেন এখানে ব্লু আছে না, ধরেন আমরা ব্লুটা নিলাম এবং এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এখান থেকে মাল্টিপ্লাই করে দেখি, মাল্টিপ্লাই করে দিলে যদি আমার হয়ে যায় মাল্টিপ্লাই, যদি মাল্টিপ্লাই হয় না ওভারলে, আমি আজকেই আপনাদের দেখাচ্ছি এখানে মাল্টিপ্লাই হবে এবং অপোসিটিটা আপনি একটু ডাউন করে দিতে পারেন। আপনি শুধু অপোসিটি কমায়ও এটা নিয়ে আসতে পারেন, বুঝতে পারছি? ওই যে কালার যেটা উপরে দিছে, কই এই যে কালার যেটা উপরে দিছে, বুঝছেন কি বলছি? পাওয়া যাবে স্যার? ওকে ওকে গুড। এটা কার কাজ দেখতেছিলাম? আপনার। ওকে ভেরি গুড। কাজ করতে হবে আরও অনেক। লামিয়া আসছেন? লামিয়া আপনি? ওকে দুইটাই করছেন আপনি, রাইট? দুইটাই করছেন, ওকে গুড। ওকে এটা কীভাবে করছেন? এগুলো দেখেন কত সহজে আমরা আসলে এই কাজগুলো করতে পারি। জাস্ট আপনাদের কিছু আইডিয়া আমি কেন দিতেছি, যাতে আপনারা কাজগুলো সহজে করতে পারেন, বুঝা গেছে? যেমন ধরেন এইখানে এই কাজটা আমাদের এরকম কাজটা দরকার, তাই না? আমরা কী করতে পারি, ধরেন এখানে আমরা Ctrl+C Ctrl+F আরেকটা নিলাম, নেওয়ার পর এটাকে ছোট করে দিলাম। এখান থেকে আমরা আমার এই ব্যাকগ্রাউন্ড নিলেই হয়তো, বুঝা গেছে? একটা নিলেই হয়তো, মনে করেন এইরকম। যাই হোক আমি আরেকটু বড় করি, ওকে। তারপর যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড নাই, এই জন্য আমি এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। আর না হয় আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগতো না। একটা কর্নার কি করে এটাকে আমরা একটু এরকম নিয়ে আসলাম, বুঝা গেছে? তারপর এখানে আমাদের কি দেয়া আছে, আমাদের কি দেয়া আছে, একটা রেড আছে, একটা ব্ল্যাক আছে, তাই না? তারপর নিচের আমার যেটা আছে এটা হলো আমার রেড, আমি এটাকে রেড করে দিই এখান থেকে, ওকে। তারপর দেখি কি আছে, একটা রেড আছে, একটা ব্ল্যাক আছে, তাই না? সো আমরা এখানে কি করলাম, Ctrl+C Ctrl+V, এটাকে ব্যাকে পেস্ট করলাম, ওইটাকে আমরা দিয়ে দিলাম ধরেন ব্ল্যাক। এইবার আমরা এরো কি দিয়ে এটাকে টেটে একটু বাইর করলাম, দেখেন ওই জায়গাটা আমরা পেয়ে গেছি, বুঝা গেছে? ব্ল্যাক যেটা আছে ওইটা আমরা পেয়ে গেছি এখানে। তারপর আমাদের এই যে কিটা দরকার, এটা দরকার, এটাও আমরা একটু পরে পাবো, অথবা এখনই আমরা নিয়ে নিতে পারি, বা আগে আমরা নিয়ে নিতে পারতাম। Ctrl+C Ctrl+F, এটাকে আমরা রেড করে দেই এবং ওইটাকে আমরা একটু পিছনে দিয়ে দেই। আপনি আগে করলে এইটা প্রথমে বাইর করতেন, তারপর ওইটা বাইর করতেন। সো আমরা দুইটা অংশ পেয়ে গেছি না স্যার? স্যার বুঝতেছেন? তারপর এই যে এই অংশটা আছে, এই অংশটা জাস্ট আপনি এরকম ইমেজ দেওয়ার জন্য এরকম আপনি একটা শেপ নেন, কতটুকু এখানে আছে অতটুকুর মধ্যে আপনি নেন, ধরেন এতটুকু আছে। নেয়ার পর আপনি এখানে আসেন, শেয়ার টুল দিয়ে একটু শেয়ার করে দেন এটাকে, বুঝা গেছে স্যার? শেয়ার করে দেন এরকম। আমরা এটা বোঝার জন্য একটা কালার দিয়ে দিই এখানে, ধরেন এরকম একটা কালার দিয়ে দিলাম যে এটার ইমেজ।
তারপর এটার পিছনে কি আছে, ব্ল্যাক আছে, তাই না? সো আপনি কি করেন, রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এই রিফ্লেক্ট যেটা আছে এটা করে কপি করে দেন, কপি করে দেখেন এটা রিফ্লেক্ট হয়ে গেছে, এটাকে আপনি ব্ল্যাক করে দেন, এটাকে পিছনে দিয়ে দেন, দেখেন হয়ে গেছে। এবং এই দুইটাকে ধরে আপনি এগুলার পিছনে দিয়ে দেন, কতটার দেখেন পিছনে দেন, আমরা এটাকে ধরি, এইটা এবং এটা অনেক পিছনে দিতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডটা আমরা অনেক আগে বানাইছিলাম, তাই না? তাই এরপরেও আমি দেখি, এই যে দেখেন ব্ল্যাকের পিছনে না, রেডের পিছনে এরকম, এটা হবে আমার কি, আর এখানে থাকবে আমার ইমেজ। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার? ধরেন এই যে ইমেজ আমার থাকবে এখানে। তো পেপারগুলো সহজ না স্যার, এবং পারফেক্ট, এখানে কোনো আপনার খুঁত হওয়ার কথা না। আপনি কি পেন টুল দিয়ে করছেন? পেন টুল দিয়ে দেখছেন, ওইখানে সময় লাগছে না বেশি, এখানে ইজি হয়ে গেছে। তো এরকম এই ব্যাপারগুলো এভাবে চিন্তা করেন, কিছুক্ষণ বসে ভাবেন যে এটা আমি কীভাবে নিতে পারি, কিছুক্ষণ বসে ভাবেন, একটু সময় ভেবে আপনি যদি বাইর করে ফেলেন কাজটা আপনার জন্য সহজ হয়ে গেছে, যে এটা আমি এইভাবে নেব ওইভাবে নেব এই জিনিসটা। ওকে, ক্লিয়ার স্যার? এটা দেখেন কত বড়, আপনি কত বড় রাখছেন। এই জিনিসগুলো স্যার ভালো করে শিখবেন, যেরকম আছে হুবহু, যেরকম আছে হুবহু ওইরকমই করবেন, মনে থাকবে স্যার? ওকে, গুড। ওকে, এই দুটোই করছেন আপনি। আর কার, এটা কার? শুভ, আপনি। ওকে, ভেরি গুড। এটা কি দিয়ে করছেন শুভ? লাইন টুল দিয়ে। ওকে, না এটা লাইন টুল না, আমি কেন জিজ্ঞেস করছি, এখানে আপনাদের শিখান আছে কিছু, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। বুঝা গেছে? আমি যা সেগুলো ফেলে দেই, এটাকে নিয়ে আসি, সেগুলো আমার এটা দরকার। ওকে, সময় কম, ও ডিলিটই করে দিই। ওকে, এইখানে আমরা কাজ করতেছিলাম, তাই না? এটা করার জন্য আমরা কি করতে পারি, ধরেন এটা আমাদের হোয়াইট আছে, আমরা এখান থেকে Ctrl+C Ctrl+F আরেকটা নিলাম, নিয়ে এটাকে এরকম ছোট করলাম, একটু কাছে মনে করেন। ওকে, সো এটার কালার ধরেন আমাদের যে গ্রিন আছে, এই গ্রিন কালারটা দিয়ে দিলাম। ওকে স্যার, এবং এটা আমাদের একটু ভিতর দিকে দাবানো আছে, তাই না? সো আমরা এটা এইরকম দিয়ে দিতে পারি, এরও কি দিয়ে শিফট চেপে এরকম যতটুকু আমার দরকার ততটুকু দিয়ে দিলাম। ক্লিয়ার স্যার? ওকে, তারপর এটা আছে, এটার জন্য আমরা কী করলাম, এটাকে ধরে অফসেট পাথ একটু বড় করলাম, যেহেতু এটা একটু বড় আছে, এটা অফসেট পাথ করে এরকম একটু বড় করে দিলাম, ওকে করে দিলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম, এটা উপরে নিয়ে আসি, তারপর শিফট চেপে এটাকে এরকম সরাইলাম। ওকে স্যার, যতটুকু আপনার দরকার। ক্লিয়ার? তারপর আপনি এটাকে আরেকটা কপি করলেন, Ctrl+C Ctrl+F এবং কালারটা দিয়ে দিলেন এই গ্রিন। ওকে, এবং এটাকে আপনার যতটুকু ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সে রাখলেন। ক্লিয়ার স্যার? এদিকে আমাদের একটা কি আছে, গ্রে কালার আছে, এটাকে আমরা কি করতে পারি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে ধরেন এরকম কপি করে দিলাম, তারপর এটাকে আমরা এরকম নিয়ে আসি, ওকে এতটুকু নিয়ে আসলাম, মনে করেন এটার কালারটা এরকম একটা গ্রে এবং এটার পিছনে আছে, সো আমরা এটা দিয়ে দিলাম। এই জায়গাটা হয়ে গেছে না? হয়ে গেছে। সো আমরা এই সবগুলোকে ধরে জাস্ট কেটে দিলাম এখান থেকে। ওকে স্যার, এই অংশটা সো আমরা পেয়ে গেছি আমাদের এই জায়গাটা পেয়ে গেছি না? এখন আমাদের দরকার এটার জন্য আমরা কি করব, এই সবগুলাকে ধরব। ক্লিয়ার স্যার? ধরে আমরা অফসেট পাথ করব, একটু বড় করব, যতটুকু আমাদের বড় করার দরকার, অফসেট পাথ করে বড় করব। ওকে, তারপর সবগুলোকে মার্জ করে দেব, মার্জ করে দিয়ে এটাকে স্ট্রোক বানিয়ে ফেলব। বুঝছেন স্যার? এই যে স্ট্রোক বানানোর পর এটাকে আমরা এক্সপান্ড করে দিতে পারি না, আমরা এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে এটাকে ফিল বানিয়ে নেব। বুঝতে পারছি? ফিল, তারপর ওই আগের মতো এটাকে কেটে ফেলব। এখন নিশ্চয়ই আপনি অনেক কষ্ট করছেন, যেহেতু আপনি স্ট্রোক দিয়ে কি করছেন, এবং দেখেন এটা নিখুঁত হবে একদম, বুঝা গেছে? খুঁত থাকবে না এখানে কাজে। ক্লিয়ার স্যার? তো এরকম করে চিন্তা করবো, আসলে চিন্তা করে কাজ করলে আমরা এগুলো করতে পারবো।
তো এগুলা দেখবেন, শিখবেন। আর আর যেটা করবেন সেটা হলো মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দেখবেন, টাইপোগ্রাফিটা কিভাবে করতেছে হুবহু করার চেষ্টা করবেন। আপনি যত কাছাকাছি করতে পারবেন তত ভালো কাজ হচ্ছে আপনার। কালার থেকে নিয়ে সাইজ, লেখাগুলো বোঝা গেছে। এখন আপনার এখানে হয়তো অন্য কিছু লেখা, লোগো আপনার বানানোর দরকার নাই। একটা লোগো বানায়া যে কোনো একটা লোগো, ওইটাকে আপনি সব জায়গায় রেখে দেন। বুঝতে পারছেন? মনে করেন এই লোগোটা আপনি ট্রেসিং করছেন, বানাইছেন, একটাই বানান, যত জায়গায় লোগো আছে এটা দিয়ে দেন। যেখানে লোগো হিয়ার লেখা আছে শুধু লোগো হিয়ার লিখে দেন। পারা যাবে? আমাদের লোগো বানানোটা এখানে ইম্পর্টেন্ট না, আমাদের এখানে কার্ড ডিজাইন করাটা ইম্পর্টেন্ট। আর যারা বিক্রি করতেছে এটা কার্ড বিক্রি করতেছে, লোগো না। সবাই ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন আমার মেসেজটা কি করতে হবে আমাদের? সবাই বুঝতেছেন স্যার? আপনি ভালো করে বুঝবেন, অতিরিক্ত সিরিয়াস হয়ে একটার পিছনে একদিন লাগাইয়া দেবেন না। আমার বলার কথা হলো এটা, আমি বুঝবো, কাজ করব এবং যত তাড়াতাড়ি সম্ভব এগুলো করার চেষ্টা করব। ওকে, সবাই বুঝছেন স্যার? ওকে গুড। আর দু একটা দেখি, দেখা যায় নাকি? রুবিনা আক্তার, রুবিনা আক্তার আপনি? হ্যাঁ, ওকে। তো আপনি তো কি বদলাইয়া দিছেন? কালারই বদলাইয়া দিছেন। এখানে সে কি রাখছে, তারপর আপনি এটাকে লম্বা করে ফেলছেন, বুঝা গেছে? তো আপনার এই কাজগুলোও তো এরকম হয়ে যাওয়ার কথা। দেখছেন কিউআর কোড আপনার কি হয়েছে? কারণ ওই যে আপনি শিপ না চেপে বা আপনি এইখানে বসান নাই, না বসানোর কারণে এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি যদি এটাকে এইভাবে বসাইতেন যেরকম দেখাইছি, হুবহু থাকতো, এগুলো লম্বালম্বি হইতো না। কালার কেন চেঞ্জ করছেন? এখানে দেখেন হোয়াইট, আপনি কেন ব্ল্যাক করছেন? হোয়াইট ভালো লাগে না? আমি ব্ল্যাক আসলে স্যার হোয়াইট কালার করতে পারছি না। কেন কেন করতে না পারার তো কোনো কারণ নাই। শেপের মধ্যে আমরা কালার যদি দিতে পারি না তাহলে কীরকম হয়? এগুলো তো শেপ, আইকনগুলো তো শেপ। আমরা যদি শেপের কালার চেঞ্জ না করতে পারি তাহলে তো মুসিবত। সবগুলা সাইজ দেখেন একই, ডিফারেন্ট না। একটা বানাবেন, ভিন্ন ভিন্ন জায়গায় এটা বসায় দেবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে দেখেন আপনি স্ট্রোক দিয়ে নিছেন এটা, তাই না? এবং আমি আজকে দেখায় দিছি এটা কেন হয়। এখন আর আমরা এই ঝামেলা হবে না। দেখছেন আপনি কত ঝামেলা করছেন এইখানে, অথচ আমরা কত সহজে কাজটা করে ফেলছি। বুঝা গেছে? তো এইভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এগুলা ব্যাপার না, এরকম করতে করতে আইডিয়া আসবে। এই যে দেখেন এটা বানাইছেন আপনি, তার এটা দেখেন কোনো গ্যাপ নাই, আপনার এখানে গর্বন আছে। সেটা কেন হচ্ছে দেখেন, কত সহজ এটা বানানো, দেখেন কত সহজ। আপনি একটা কি নিলেন, রিলিপ নিলেন, এটাকে যে কোনো কালারেরই থাক, আপনি এটা স্ট্রোক করে দিলেন। করে দেওয়ার পর আপনি এটাকে Ctrl+C Ctrl+F একটু ছোটো করেন। ওকে, দেখেন আমার স্ট্রোকটা ছোটো হয়ে গেছে, তাই না? এটা হয়েছে কেন? আমার এখানে বলা আছে স্কেল, স্ট্রোক অ্যান্ড এফেক্ট, এই জন্য। সো আমরা যদি সমান রাখতে চাই তাহলে এটা বন্ধ করে দিলে এটা আর কি হবে না। এটা নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের, তাই না? অসুবিধা নেই, আমাদের কাছে এখানে এখন জরুরি না এটা। আর একটু ছোটো করি, অল্টার শিফট চেপে আমি ছোটো করছি। দুইটাকে ধরে দুইটার স্ট্রোকটাকেই সেম করে দেই, ধরেন এই সাইজে রেখে দিলাম। ওকে, তারপর আমরা এই যে দেখেন ব্লেন্ড টুল থেকে এখানে আসলাম, এটাকে এরকম দিলাম, ডাবল ক্লিক করলাম। আপনার কতটা এখানে দরকার, আপনার যতটা দরকার এখান থেকে স্টেপগুলো নেন। মনে করেন এতটা স্টেপ দরকার আপনার, কোনো সমস্যা আছে, গ্যাপ আছে? নাই। এই দেখেন ওকে করে এটাকে এক্সপান্ড করে দেন। ওকে, আরেকবার এক্সপান্ড করেন, ফিল করে দেন। তারপর আপনার এটা অর্ধেক দরকার, আপনি লাইন টুলটা এখানে নেন। ওকে, এবং সবগুলোকে ধরে এটা দিয়ে এই অর্ধেকটা কেটে ফেলেন, এটা ফেলে দেন। এই যে হয়ে গেছে, এটা গ্রুপ করে এখন আপনি সব দিকেই কাজে লাগাইতে পারবেন। এটা এইদিকেও হবে। এটাকে কপি করে রিফ্লেক্ট করে দেন, এই রিফ্লেক্ট ওকে করে দেন। দেখেন এইদিকেও হয়ে গেছে, ছোট বড় সবই করা যাবে। বুঝছেন ব্যাপারটা এখন? আর এটা আপনি এখানে রাখছেন কেন? এটা তো দেখেন একদম প্রিন্ট কি ব্লিড এরিয়া পর্যন্ত যাবে যদি প্রিন্টে যায়। আমরা বলছিলাম না, এটা ব্লিড পর্যন্ত একদম যাবে, মনে থাকবে তো? এরকম রাখা যাবে না। হ্যাঁ, ওকে, গুড ট্রাই। আরও কাজ করেন, আরও কাজ করতে হবে। এটা কার? সাকিব আসছে।
এটা তো আমি বলেই দিছি কি করতে হবে, তাই না? ওকে, এটাও আমি বলে দিছি, তাই না? ওইটা জাস্ট একটু খেয়াল করে কাজ করেন, কোনো সমস্যা হবে না। এইটাও খুবই সহজ, এটা আপনি করছেন, এটা করছেন। এগুলো কি দিয়ে করছেন? পেন টুল দিয়ে? জি না, এই যে এগুলা আপনি জাস্ট পলিগন দিয়েই করেন, এগুলো সব পলিগনই। এগুলো সব কি এই যে পলিগন টুল আছে, এই পলিগন টুল দিয়েই করেন। আপনি জাস্ট এখান থেকে পলিগন নেন, এই একটা পলিগন, এখানে একটা পলিগন, আর এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা নিয়ে আসলেন। এই যে দেখেন, এখানে দেখেন একটা পলিগন, এখানে আর একটা পলিগন। এটার মধ্যে আপনি স্ট্রোক দিয়ে দেন, হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দেন, এটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন স্যার? দেখেন একটা পলিগন, একটা পলিগন, এটা আর একটা বড় একটা পলিগন দিয়ে দিলে এখানে হয়ে যাবে। সো এটাকে আপনি আরেকটু বড় করে ফেলেন এবং এখানে দিয়ে দেন, এটা রেড কালার রেখে দেন। সরি, সময় কম, এটাকে উপরে উঠান। বুঝাতে পারছি স্যার? বাকি এই যে যেগুলো আছে এগুলো আপনি সবগুলো কেটে ফেলেন এখান থেকে। জি, ও আমাদের ওইটা মানে বাইরে চলে গেছে নাকি? দেখি কন্ট্রোল যে, হ্যাঁ ওই যে দেখেন আমাদের কিসের মধ্যে আসে নাই, আমাদের আর্টবোর্ডের মধ্যে আসে নাই, এটার মধ্যে দেখি এখন আসছে, তাই না? তারপর কেটে ফেলেন। জাস্ট আপনি অবশ্যই আমার মতো এরকম কি করবেন না, একটু সময় নিয়ে কাজটা করেন। বুঝা গেছে? এটার মধ্যে স্ট্রোক দেওয়া আছে, আমরা এটাকে এক্সপান্ড করে দিই, অফসেট করে দিলেই আমাদের হয়ে যাবে। স্ট্রোক না দিয়ে অফসেট করে দেবো, তো আর আমাদের এই যে ঝামেলাটা আছে এটা আর হবে না। বুঝতে পারছি স্যার? এটা আমি অলরেডি আপনাদের এক্সপ্লেন করছি, বুঝছেন তো? না বুঝলে আমি এটাকে অফ করে দেই, এটাকে অফসেট করে দেন, ভাই এটাকে হোয়াইট করে দেন। বুঝতে পারছেন স্যার? তো এটাকে ধরে কেটে দেন। বুঝতে পারছি? দেখেন ব্যাপারগুলো এতটাই সহজ, এরকমই সহজ। ওকে, ওকে, গুড, ভেরি গুড। এই কোটাই করছেন, আর তো সময় নাই, ওদের সময় চলে আসছে। এটা কার? এটা কার সময়? আপনার? কটা করছেন? লেয়ারগুলো তালা দিয়ে রাখছেন, আমরা দেখবো কীভাবে। এগুলো বুঝে গেছেন এখন কিভাবে করতে হবে? ওকে, জাস্ট অফসেট পাত করেন, অফসেট পাত করে করে কাজ করতে পারবেন। এগুলো নিয়ে আমি কথা বলছি, জাস্ট পজিশনটা দেখেন কীরকম আছে, ওই জিনিসটা বুঝেন। এই শেষ। ওকে, ওকে, ফাইন। আর কারো কিছু কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? আপনারা কাজ বুঝছেন সবাই, কি করতে হবে? জি স্যার। আপনি নোট নেন নাই? যার কাছে নোট আছে তাকে জিজ্ঞেস করেন, লেখা আছে ওইখানে। কোনো কিছু না বুঝলে আমাকে বলেন। বুঝা গেছে? এটা কার? এটা কার? এটা কার? সঞ্জনা, বুঝতেছেন আপনি কি করতেছেন? আপনার এটার কি কই? এটা আপনার কাজ না এটা আপনার কাজ? এইটা কাজ, তাইলে ব্লিড কই, প্রিন্ট কই? এটা তো এখানে, আপনি তো এটা সরাবেন, এটা তো জায়গায় থাকবে। তারপর এগুলো দেখতেছেন, এগুলো সমস্যা বুঝতেছেন, এগুলো রাখা যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করেন। ওকে, আপনি আর্টবোর্ডের মধ্যে রেখে দিচ্ছেন ইমেজ, আর আপনার কাজ এটা বাইর করে নিয়ে যাচ্ছেন। আপনি তো বাইর করবেন ইমেজ, আপনার কাজ তো এখানে থাকবে। বুঝা গেছে? কিন্তু আমি সামহাও ব্লিডটা দেখতে পাচ্ছি না, আপনারা কেউ দেখতেছেন? ব্লিডটা মিসিং না? মিসিং কই স্যার ব্লিড? কেন? এই যে এখানে দেখতেছি, এই যে দেখেন আপনি কাজ করতেছেন, বাইর করতেছেন, এবং এইটা কখনোই স্যার
কোনো অবস্থাতে এরকম রাখা যাবে না, এরকম রাখা যাবে না, কোনো অবস্থাতে না, একদম শার্প থাকতে হবে। বুঝে গেছে? এই যে দেখেন আমরা এমনিতেই কাজ করতেছি, দেখেন কোথাও এখানে কোথাও কি আছে, বাইরে আছে কিছু, বাইরে আছে কিছু নাই, আপনাকে এটা মেক শিওর করতে হবে এরকম কিছু নাই। বুঝতে পারছেন? এরকম হয়ে আছে, এরকম কিছু নাই। ক্লিয়ার? তাদের 1 মিনিট শেষ হয়ে গেছে, আর কোনো সময় নাই। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।